অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशुतारिणे। नमो महाप्राण्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरवसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांतो नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दिनतारिणं श्री चैतन्येश्वरं परमानंद माधव। যারা যারা জয়েন করেছেন তারা এক কাজ করুন, খুব অসুবিধা না হলে ভিডিওটা অন করুন আর অডিওটা অফ করুন। ঠিক আছে, আপনাদের সবার ভিডিও অন রাখুন আর অডিওটা অফ করুন। যদি আপনাদেরকে দেখতেই না পাই তাহলে তো আমি একটা ঘরে রেকর্ড করে পাঠিয়ে দিলে পারতাম। দেখতে না পেলে বুঝবো কি করে কে শুনছেন। ভিডিওগুলো অন করুন আর অডিওটা অফ করুন। তো সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন বর্ধমান প্যামরা মন্দিরের তরফ থেকে আপনাদের সকলকে আসন্ন শ্রী শ্রী রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সকলের চরণে ধন্যবাদ প্রণাম। মানসা কল্পতরু ভ্যস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। যাদের নেটওয়ার্ক খুব খারাপ তারা ভিডিওটা অফ রাখুন, আর যাদের মোটামুটি নেটওয়ার্ক ঠিক আছে অডিও অফ করে ভিডিওটা অন রাখুন। তাহলে গতকাল আমরা শ্রীমতী রাধারানীর তত্ত্ব আলোচনা করা শুরু করেছি গতকাল থেকে। তো গতকাল আমরা কিছু অংশ আলোচনা করেছিলাম। সেখানে আমরা কি কি আলোচনা করেছি যারা পরের দিকে জয়েন করেছেন আমাদের গতকালের রেকর্ডিংটা আছে, আমরা গ্রুপে দিয়ে দেবো, শুনবেন। তবু মুখে বলি, গতকাল আমরা আলোচনা করেছিলাম যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহধরী অনন্য বিলাসে রসাস্বাদন করি। একই পরম তত্ত্ব একই পরমেশ্বর ভগবান রস আস্বাদনের জন্য এক থেকে দুই হয়েছেন। যে একজন নিজেকে আস্বাদন করাতে চাইছেন, আরেকজন নিজেকে। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন? কেউ কেউ লিখছে শোনা যাচ্ছে না। তারা একজন নিজেই নিজেকে আস্বাদন করাতেও চাইছেন, আবার একই সঙ্গে নিজেকে আস্বাদন করতেও চাইছেন। তো দুটো কাজ একসঙ্গে কি করে হবে? সেই জন্য তিনি এক থেকে দুই হয়েছেন, কালকে আমরা শুনেছি। এবং এই দুই তত্ত্ব পৃথক কিছু না, কৃষ্ণ থেকে রাধা নয়, রাধা কৃষ্ণ মিলিয়ে একজন। তাই রাধারানীও শক্তি হতে পারেন, কৃষ্ণ শক্তিমান হতে পারেন, আবার কৃষ্ণ শক্তি হতে পারেন, রাধারানী শক্তিমান হতে পারেন। আর আমরা কালকে কি আলোচনা করেছি যে শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের স্বয়ং শক্তি, তার নিজস্ব শক্তি। বাল্বের ভিতর দিয়ে যেমন কারেন্ট যায়, সেটা বাল্বের নিজস্ব শক্তি নয়। এই জন্য সেই কারেন্ট চলে গেলে বাল্বের কোনো ভ্যালু থাকে না। পাখার মধ্যে দিয়ে বিদ্যুৎ শক্তি চলে, যতক্ষণ থাকে পাখার গুরুত্ব, বিদ্যুৎ শক্তি চলে গেলে পাখাটা ভ্যালুলেস। কিন্তু রাধাকৃষ্ণ এরকম নয়। আমরা গতকাল আলোচনা করেছি সেখানে রাধারানী কৃষ্ণ থেকে কখনো আলাদা হতে পারেন না, এটা সিস্টেমের মধ্যেই নেই। সেই জন্য তিনি কৃষ্ণের স্বরূপ শক্তি। এই স্বরূপ শক্তির আরেক নাম হচ্ছে চিৎ শক্তি। এবার আজকে থেকে তার থেকে আরেকটু শুরু করি। এই ভগবানের যে অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তি, তার আরেক নাম হচ্ছে চিৎ শক্তি। এই চিৎ শক্তির কাজ সবসময় ভগবানের সঙ্গে থাকে, কিন্তু এখন আর তার কাজ হচ্ছে জীবাত্মাকে ভগবানের সেবায় যুক্ত করা। কারণ রাধারানীর একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, একটাই তার প্রজেক্ট, যে কি করে কৃষ্ণকে খুশি করা। এই কাজে তিনি সমস্ত জীবাত্মাকে নিয়োগ করেন।
এখন আমাদের মতো কোনো কোনো জীবাত্মা কৃষ্ণকে বাদ দিয়ে নিজে উপভোগ করতে চান, তো তাদেরকে ভগবানের শক্তি কিভাবে সাহায্য করবে? তো তখন কি হয়, এই স্বরূপ শক্তি বা চিৎ শক্তির একটা অংশ কৃষ্ণের পিছনে চলে যায়, যেখানে কৃষ্ণ নেই সেইখানে গিয়ে আশ্রয় নেয়। ফলে সেই অংশটা হয়ে যায় মায়া শক্তি। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেমন সূর্যদেব মানে সর্বশক্তিমান, জড়জগতের ভাষায় সকল শক্তির উৎস সূর্য। কিন্তু সূর্যকে যদি আপনি একটা জিনিস জিজ্ঞেস করেন, সূর্য বলতে পারবে না। যদি সূর্যকে জিজ্ঞেস করেন যে তুমি কখনো অন্ধকার দেখেছো, সূর্য বলবে অন্ধকার জিনিস আমি জানি না। যদি বলে ওইখানে যাও, ওইখানটা অন্ধকার, যেখানটায় সূর্য দেখতে যাবে অন্ধকার, সেই জায়গাটা আলো হয়ে যাবে। ফলে সূর্য কখনো অন্ধকারের সামনে আসতেই পারে না। যদি চলে আসে তাহলে অন্ধকারটা অন্ধকার না থেকে আলো হয়ে যায়। ঠিক সেই রকম কৃষ্ণ কখনো মায়া শক্তির সামনে আসেন না। যদি কৃষ্ণ যখনই মায়ার সামনে আসেন, তখন মায়ার সেই অংশটা আবার তার অন্তরঙ্গা শক্তি বা চিৎ শক্তি, স্বরূপ শক্তি বা শ্রীমতী রাধারানীকে পর্যবসিত। বোঝা গেল? তাহলে শ্রীমতী রাধারানী থেকে একটা অংশ মায়া শক্তির ছোট্ট অংশ, নিকৃষ্ট অংশ মায়া শক্তি রূপে এই জড়জগৎকে কন্ট্রোল করে। আর কি করে? আর এই স্বরূপ শক্তি মানে যেটা কৃষ্ণের চিৎ শক্তি, সেইখান থেকে জীব তত্ত্ব তৈরি হয়। আমরা যারা জীব জীব এই ধরনের আমাদের মতো জীব তত্ত্ব তৈরি হয়। আর এই জীব তত্ত্বগুলো এদেরকে বলা হয় তটস্থ শক্তি। তট মানে হচ্ছে নদীর তট, সমুদ্রের তীর। দেখবেন সমুদ্রের তীরে কিছু প্রাণী থাকে যারা জলেও থাকে, ডাঙাতেও থাকে। দেখেছেন আমরা, যেমন কচ্ছপ কখনো জলে যায় আবার ডাঙায় আসে, কখনো কুমির জলে যায় ডাঙায় আসে, পানকৌড়ি, এরকম অনেক জীব দেখবেন সমুদ্র যায় আবার ডাঙায় আসে, আবার জলে যায় আবার ডাঙায় আসে। তো সেরকম আমরা যে জীব শক্তি, আমাদের একটা টেন্ডেন্সি আছে, আমরা কখনো কৃষ্ণের সেবার জন্য তার স্বরূপ শক্তি গ্লাদিনী শক্তির আনুগত্যে যাই, রাধারানীর আনুগত্য। আবার কখনো কৃষ্ণকে ভুলে গিয়ে নিজে ভোগ করতে চাই, তখন মায়ার আন্ডারে আসে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি মহিমুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কখনো আমরা চিৎ শক্তির আনুগত্যে, কখনো জড় শক্তির আনুগত্যে। কিন্তু অ্যাকচুয়ালি জীব হচ্ছে চিৎ শক্তি থেকে নিচে আর জড় শক্তি থেকে উপরে মাঝামাঝি বস্তু। সবচেয়ে উন্নত হচ্ছে চিন্ময় শক্তি, অন্তরঙ্গ শক্তি, আর নিকৃষ্ট হচ্ছে জড় শক্তি বা মায়া শক্তি, যোগমায়া মহামায়া। আর মাঝখানে হচ্ছে তটস্থ শক্তি জীব। আমাদের ক্ষমতা এই জড় জগতের জড় বস্তুগুলো থেকে একটু বেশি, কিন্তু চিন্ময় শক্তি থেকে কম, আমরা মাঝামাঝি। এবার দেখবেন যে প্রাণীগুলো তটে থাকে, বললাম না তটস্থ শক্তি, যে প্রাণীগুলো দেখবেন তটে থাকে, সেই সমস্ত প্রাণীগুলো অ্যাকচুয়ালি কিন্তু কোনো জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। কিছুক্ষণের জন্য জলে যায়, কিন্তু তাকে জল থেকে উঠে আসতে, যেমন কুমির। কুমির জলের প্রাণী না ডাঙার প্রাণী? ও ডাঙার প্রাণী। যতগুলোই তটের প্রাণীর নাম বলা হলো, তারা কেউ কিন্তু জলের প্রাণী না। এই যে অনেক সাপকে দেখা যায় জলে থাকে, এরা সবাই ডাঙার প্রাণী। কেননা এদের কোনো এদের ফুলকা নেই, এদের সব ফুসফুস। এরা জলে শ্বাস নিতে পারে না। এরা দীর্ঘক্ষণের জন্য দম আটকে জলের মধ্যে যায়, অনেকক্ষণ জলের মধ্যে থাকে, শিকার করে ইত্যাদি করে, আবার ডাঙায় ফিরে এসে শ্বাস নেয়। কারণ এদের জলে শ্বাস নেওয়ার কোনো সিস্টেমই নাই। শ্বাস নিতে গেলে এদেরকে ডাঙাতেই আসতে হবে। তার মানে তটস্থ জীবেদের উচিত ডাঙাতেই থাকা, কিছুক্ষণের জন্য জলে গেলেও তাদেরকে আবার ফিরে আসতে। ঠিক সেই রকম আমরা যে জীবতত্ত্ব, আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তির আনুগত্যে থাকা। কখনোই জলে এই যে এই জড়জগতে এসছি, দম বন্ধ করে এসছি, এই জন্য এখানে এসে সবসময় কষ্ট হচ্ছে, সবসময় কষ্ট হচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত আনন্দ পেলেও তার সঙ্গে এক গাদা কষ্ট হচ্ছে। দম বন্ধ করা আছে, আবার যদি চিন্ময় জগতে ফিরে যাবো, তাহলে একবারে নিশ্চিন্ত, একবারে শান্তি পাবো। এই জড়জগতে কোনো শান্তি নেই। এখন শান্তি আছে তো পরের মুহূর্তে নেই। ওই জন্য লোকে বলে সুখ স্বপনে শান্তি শ্মশানে, শ্মশানেও শান্তি নেই। শ্মশানে তো শরীরটা নষ্ট হচ্ছে, আত্মা তো আবার একটা দেহ পেয়ে যাবে। বেশ, তো এইটা হলো মাঝারি শক্তি। তাহলে আমরা কি আলোচনা করলাম? স্বরূপ শক্তি থেকে একটা মায়া শক্তি বেরাচ্ছে, আর একটা বেরাচ্ছে আমাদের মতো তটস্থ শক্তি। তা আমাদের উচিত স্বরূপ শক্তির আনুগত্য থেকে, রাধারণের আনুগত্য থেকে কৃষ্ণ সেবায় যুক্ত। তাহলে এই সমস্ত শক্তির মূল উৎসকে, সমস্ত শক্তির মূল উৎস হচ্ছেন শ্রীমতী রাধারানী। আমরা আগের দিন বলেছি এই চিৎ শক্তি বা স্বরূপ শক্তি তিন ভাবে প্রকাশিত হয়। কালকে বললাম কি কি, সন্ধিনী, সম্বিত আর হ্লাদিনী। সন্ধিনী শক্তি, সম্বিত শক্তি, গ্লাদিনী শক্তি। এবং এটা আলোচনা করেছি এই তিনের মধ্যে গ্লাদিনী শ্রেষ্ঠ। গ্লাদিনীর মধ্যে সমস্ত গুণগুলো রয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলা চতুর্থ চতুর্থ পরিচ্ছেদের
60তম শ্লোকে বলছেন, লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। এই লাদিনী শক্তি দুটি কাজ করে। প্রথম, লাদিনী করায় কৃষ্ণের আনন্দ আস্বাদন। এই লাদিনী শক্তির মূল কাজ হচ্ছে কৃষ্ণকে আনন্দ দেওয়া। যে কারণে কৃষ্ণ 1 থেকে 2 হয়েছেন, আনন্দ পাওয়া। তো কৃষ্ণকে আনন্দ দেওয়া, কৃষ্ণকে সন্তুষ্ট করা, কৃষ্ণের ইন্দ্রিয়গুলিকে খুশি করা, এইটা হচ্ছে লাদিনী শক্তির কাজ। এবার আপনারা বলুন, কৃষ্ণের প্রীতিবিধান করাটাকে আমরা কি বলি? কৃষ্ণকে খুশি করাকে আমরা কি বলতে পারি? কৃষ্ণকে সন্তুষ্টি করাটা কি বলতে পারি? একজন শুদ্ধ ভক্ত কি করে? 24 ঘন্টা কৃষ্ণকে সন্তুষ্টই তো করতে চান। কৃষ্ণকে সন্তুষ্ট করানোরই আরেক নাম হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তি, তাই না? কৃষ্ণকে সন্তুষ্ট করার যে পদ্ধতিটা, সেটা হচ্ছে ভক্তি। আর সেটা আমরা কিভাবে করি? ভক্তিমূলক সেবার দ্বারা করি, সেবা। তাহলে লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন। তাহলে লাদিনী শক্তির একটা কাজ হচ্ছে ভক্তির মাধ্যমে কৃষ্ণকে খুশি করে। আর 2 কি করে? লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। শ্রীমতী রাধারানীর যে শক্তিমন্ত রূপ, তার আরেকটা কাজ কি? না ভক্তদের পোষণ দেওয়া, আমাদেরকে পুষ্ট করা। পিতা মাতা, একটা মা ছোট বাচ্চাকে কি করে পুষ্ট করে? দুধ পান করিয়ে পুষ্ট করে। তারপর সারা জীবন খাইয়ে পরিয়ে চান করিয়ে জামা কাপড় তাকে পুষ্টি দেয় না। সেরকম একটা জীবাত্মা প্রকৃত পুষ্টি কি? ভক্ত কিভাবে পুষ্টি পায়? আপনারা কিভাবে পুষ্টি পান জানেন? বলে ভক্তি করে। অনেকে তো ভাবে দীক্ষা পেলে পুষ্টি হয়ে গেল। আমার দীক্ষা হয়ে গেছে, আমি পুষ্টি পেয়ে গেছি, আর আমার পুষ্টির দরকার নেই, যথেষ্ট পুষ্টি পেয়ে গেছি, এবার ইচ্ছা মতো ঘুরে বেড়াবো, পুরী বৃন্দাবন ঘুরে বেড়াবো না। পুষ্টি মানে জানেন, পুষ্টি হচ্ছে ভক্তিমূলক সেবা। শিল প্রভুপাদ কখনো ভক্তির ইংরেজি ডিভোশন করেন। ভক্তি ইংরেজি হচ্ছে ডিভোশনাল সার্ভিস। তাহলে ভক্ত তখনই পুষ্টি পায় যখন সে গুরুদেব, সৎ গুরুদেবের কাছ থেকে কৃষ্ণের কোন সেবা লাভ করে। এইভাবে ভক্ত কৃষ্ণের সেবা করে তবে খুশি হয়। তাহলে লাদিনী দুজনকে খুশি করে, 1 কৃষ্ণকে সন্তুষ্ট করে, 2 ভক্তকে সন্তুষ্ট করে। কিভাবে? কৃষ্ণকে সন্তুষ্ট করে সেবা দিয়ে, আর ভক্তকে সন্তুষ্ট করে সেবা করার সুযোগ দিয়ে। আর দুটোরই নাম হচ্ছে ভক্তি, তাই না? ভক্তরা যে সেবা, ভক্তিমূলক সেবা করে কৃষ্ণকে, এটাই তো ভক্তি। ভক্তি আর কি? আর কৃষ্ণ যে খুশি হন, আমাদের সেবা নিয়ে যে কৃষ্ণ সন্তুষ্ট হন, এটাই তো ভক্তির উদ্দেশ্য। তাহলে এই দুটো কাজ কে করায়? লাদিনী শক্তি। লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। সেই জন্য লাদিনী বা শ্রীমতী রাধারানী হচ্ছেন ভক্তির মূর্তিমন্ত রূপ। ভক্তি যদি একটা মূর্তিমন্ত রূপ ধারণ করে, তাহলে সেটি হচ্ছে শ্রীমতী রাধারানী। কারণ তার দ্বারাই কৃষ্ণের সন্তুষ্টি বিধান হয়, যাকে আমরা ভক্তি বলি। তার দ্বারাই আমরা কৃষ্ণের সেবা করার সুযোগ পাই। তিনি হচ্ছেন অসমর্থ, তার সঙ্গে কারুর তুলনা চলে না। তিনি হচ্ছেন ভক্তির মূর্তমন্ত বিগ্রহ। ভক্তি কাকে বলে? আপনারা জানেন ভক্তির অনেক 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 সংজ্ঞা আছে, কিন্তু ভক্তির প্রকারভেদ কি? যারা দীক্ষিত ভক্ত ভক্তির রসমৃত সিন্ধু পড়েছেন, যাদের মনে আছে, ভক্তি হচ্ছে প্রথমে সাধন ভক্তি। সাধন ভক্তি যখন আমরা গুরুদেবের কথা শুনে ভক্তি করতে শুরু করি, সাধন ভক্তি তাকে বলে বৈধি ভক্তি। ক্রমশ ভক্তি করতে করতে রাগের উদয় হয়, কৃষ্ণের প্রতি স্বাভাবিক ভালোবাসা আছে, সেটা হচ্ছে রাগানুগা ভক্তি। এরপর আছে ভাব ভক্তি এবং চরমে প্রেম ভক্তি। তাহলে ভক্তির পরম স্তর হচ্ছে প্রেম ভক্তি। আমরা যাকে এখন ভক্তি বলছি, এটা ভক্তির সবচেয়ে নিচের স্তর। এটা হচ্ছে সাধন ভক্তি। সেই জন্য আমরা নিচের স্তরে বসে যদি প্রেম নিয়ে আলোচনা করতে যাই, যদি সরাসরি রাধারানী নাম নিয়ে আলোচনা করতে চাই, আমাদের অপরাধ হয়। তাহলে আমরা আছি সাধন ভক্তিতে, আর সর্বোচ্চ ভক্তির নাম হচ্ছে প্রেম ভক্তি। শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলাতে কবিরাজ গোস্বামী বলছেন, লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কাষ্ঠা, নাম মহাভাব। তিনি ভাগ করছেন ভক্তির, ভক্তির যে দেবী, আমরা এখনই বললাম ভক্তি দেবীকে শ্রীমতী রাধারানী, তাকে বলা হয় লাদিনী শক্তি। লাদিনী, লাদি মানে আহ্লাদ, আনন্দ হয় না, প্রহ্লাদ আহ্লাদ দায়নে, লাদ মানে আনন্দ করা। এই কৃষ্ণের আনন্দদায়ী শক্তির, লাদিনী শক্তির সার বস্তু, তাকে যদি গাঢ় করা হয়, তার মধ্যে যে নির্যাসটা আসবে, সেই সার বস্তুটার নাম হচ্ছে প্রেম। মানে রাধারানীর অন্তরের যে নির্যাস, এটা হচ্ছে কৃষ্ণের প্রতি প্রেম। আর এই প্রেমকে যদি ঘনীভূত করি, তাহলে তাতে আসবে ভাব। আর ভাবকেও যদি আরো ঘনীভূত করা হয়, চরমে সেটা যে পর্যায়ে যাবে, যাকে আর ঘনীভূত করা যাবে না, তার নাম হচ্ছে মহাভাব।
আর এই মহাভাবই হচ্ছে মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী। শ্রীমতী রাধারানী হচ্ছেন এই প্রেমের সর্বোচ্চ স্তর, মহাভাবের মূর্তিবন্ত রূপ। এই স্তর শ্রীমতী রাধারানী ছাড়া আর কোন জীব তত্ত্ব, কোন ভক্ত পেতে পারে না। এই স্তর আমরা দুজনের মধ্যে দেখতে পাই, শ্রীমতী রাধারানী আর চৈতন্য মহাপ্রভু। আর চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ রাধারানী। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণখনি কৃষ্ণকান্তা শিরোমণি। কৃষ্ণের যারা প্রেমিকা, তার যে মাধুর্য রসের ভক্ত, সবার মধ্যে তিনি হচ্ছেন শিরোমণি। দেখবেন অনেক মানুষ অনেক সময় কীর্তন করে, গান করে, সিনেমাতে গান লেখে, এক মীরা এক রাধা বলে না, তুলনা করে। মীরা কা বিশ্বাস শাম, ও তো রাধা রবি, ওটা ঠিক আছে, মীরাবাই যা লিখেছেন। কিন্তু মানুষ তুলনা করে যে একজন মীরাবাইও কৃষ্ণ ভক্ত, রাধারানীও কৃষ্ণ ভক্ত। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, রাধারানীর সঙ্গে কারো তুলনা হয় না। মীরাবাই রাধারানীর প্রতি, মীরাবাই কৃষ্ণের প্রতি যে ভক্তি নিবেদন করছেন, সেটাও রাধারানীর কৃপায়। রাধারানীর কৃপা ছাড়া কারুর পক্ষে কৃষ্ণকে ভালোবাসা সম্ভবই নয়। সেই পোটেন্সি যেটা আমার মধ্যে আছে, আনন্দময় শক্তি, সেটাই রাধারানীর থেকে নেওয়া। আপনি যদি মানে রিজার্ভ ব্যাংকে থেকে টাকা ধার নেন, আপনি যদি এসবিআই থেকে লোন করেন, নিয়ে এসবিআই থেকে লোন করে এসবিআই এর এগেইনস্টে আপনি একটা কেস করতে চাইছেন, এটা কখনো সম্ভব? এটা সম্ভব না। ঠিক সেই রকম। যাই হোক, তো এখানে প্রেমের কথা বলা হচ্ছে। প্রেম কি জিনিস? প্রেম একটা স্তর না। আমরা প্রেম মানে প্রেম, একটা যুবক যুবতীকে ভালোবাসে, এটাই প্রেম না। এটা প্রেম নয়। চৈতন্য চৈতন্যতে বলছে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ঘরে প্রেম না। আমরা এখানে যে যুবক যুবতী প্রেম দেখছি, একে বলছে আই লাভ ইউ, ও বলছে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি এইটা এটা এনে দেবো, এটা কিচ্ছু না। এটা হচ্ছে কেবলমাত্র নিজের ইন্দ্রিয় সন্তুষ্ট। কাউকে কিছু একটা দিয়ে আমার ভালো লাগছে, তখন আমি নিজের খুশির জন্য তাকে দিচ্ছি, অথবা তার থেকে কিছু পাবো বলে দিচ্ছি। এগুলো প্রেম নয়, এগুলো হচ্ছে কাম, এগুলো বুভুক্ষা। কালকে আমরা আলোচনা করেছি, এগুলো ইন্দ্রিয় তর্পণের একটা ইচ্ছা। তাহলে প্রেম কি? আমরা বলছি, এখানে বলছে লাদিনীর সার হচ্ছে প্রেম। প্রেম জিনিসটা কি? প্রেম হচ্ছে সমস্ত প্রয়াস যখন কেউ খালি কৃষ্ণের জন্য করে। আমরা সারাদিন অনেক কিছু করি, আপনাকে বলে আপনি মানে ভগবানের সকালে জপ করলাম, ভগবানের অর্চন করলাম, তারপর রান্না করলাম, বেড়াতে গেলাম, এই করলাম সেই করলাম। আপনি হিসাব করুন 24 ঘন্টার মধ্যে কতক্ষণ আপনি খালি কৃষ্ণ সেবা করেছেন? খুব বেশি পাবেন না। যদি এমনও হয় যে কেউ যতক্ষণ জেগে আছে কৃষ্ণ সেবা করছে, তাহলে দেখবেন ঘুমিয়ে গেছে, অন্য কিছু ভাবছে। যদি 24 ঘন্টার 24 ঘন্টায় শয়নে স্বপনে জাগরণে কেবলমাত্র মনে প্রাণে কৃষ্ণের সেবা, কৃষ্ণকে সন্তুষ্ট করব, এই কথা যদি ভাবতে পারেন, তাহলে তাকে বলা হয় প্রেম। সুতরাং কৃষ্ণকে ভালোবাসি কথাটা এক জিনিস, আর কৃষ্ণের প্রতি প্রেম ও ভক্তি এত সোজা নয়। এই কথাগুলো কেন বলছি? বলে রাধারানী তত্ত্ব বলতে গিয়ে এগুলো কেন বলছি? কারণ রাধারানী হচ্ছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমের মূর্ত প্রতীক রাধারানী। সুতরাং কৃষ্ণ প্রেম না বুঝলে রাধারানীকে বুঝতে পারবে, তাকে একজন সুন্দরী যুবতী বলে মনে হয়। যাই হোক, তাহলে প্রেম কাকে বলে? এখনই বললাম, যখন কোন জীব, যখন কেউ তার সমস্ত প্রয়াস, মনে যেটা ভাবছে, হাত দিয়ে যেটা করছে, যেটা প্ল্যান করছে, তার যে ইচ্ছা হচ্ছে, সবকিছু যখন কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধান, এই ছাড়া তার অন্য কোনো ইচ্ছা যখন থাকে না, 100% যখন কৃষ্ণের সন্তুষ্টি বিধানে কেউ যুক্ত হয়, তখন সেই আচরণকে বলা হয় প্রেম। ঠিক আছে, বোঝা গেল? উজ্জ্বল নীলমণি বলে একটা গ্রন্থ ছিল, রূপ গোস্বামী রচনা করেছে। সেইখানে প্রেমের আরেকটা বড় সংজ্ঞা দেওয়া আছে। কাকে বলা আছে প্রেম? বলছে সর্বদা ধ্বংস অরহিতম সর্বধ্বংসাৎ কারণম অপি বিদ্যতে। সর্বদা ধ্বংস রহিতম মানে ধ্বংস হয় না, সর্বধ্বংসাৎ কারণম অপি বিদ্যতে মানে যে জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার সব কারণ রয়েছে, তথাপি নষ্ট হচ্ছে না। একটা জিনিসকে মেরে দেওয়া হবে, সরকার বলে দিচ্ছে ফাঁসি দিয়ে দাও, হ্যাঁ, বা বোম দিয়ে উড়িয়ে দাও, এই দেশটাকে বোম দিয়ে উড়িয়ে দাও। বোমও রেডি, সরকার হ্যাঁ করে দিছে, বোম ফেলছেও, অথচ সেই জায়গাটা ধ্বংস হচ্ছে। কোন বস্তু ধ্বংস হওয়ার সম্পূর্ণ কারণ রয়েছে, ধ্বংস হতে পারে কিন্তু ধ্বংস হচ্ছে না। বিনষ্ট হওয়ার সকল কারণ থাকা সত্ত্বেও যদি বিনষ্ট না হয়, সর্বদা ধ্বংস অরহিতম সর্বধ্বংস কারণম অপি বিদ্যতে, তাকে বলা হয় প্রেম। বুঝতে পারলেন? মানে যেটা নষ্ট হয়ে যাওয়ার সব কারণ থাকা সত্ত্বেও কেবল একটা কারণে নষ্ট হয় না, তাকে বলা হয় প্রেম। জটিল লাগবে শুনতে, তো জিনিসটাই জটিল। শ্রীমতী রাধারানী অনেক জটিল তত্ত্ব। আমরা ওই জন্য চৈতন্য মহাপ্রভু যেখানে সেখানে শ্রীমতী রাধারানীর কথা আলোচনা করতে মানা করছে। অপরিপক্ক অবস্থায় রাধারানীর কথা আলোচনাকারীকে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এছড়ে পাকা বলেছে। তো এটা আমাদের অপরাধ হয়। যাই হোক, কিন্তু শোনা ভালো, এগুলো আমাদের নিজেদের কথা নয়,
আচার্যদের কাছ থেকে যা শুনছি সেটা আমরা যা শুনছি তাই ব্যাখ্যা করছি। তাহলে প্রেম কাকে বলে? আরো ঘনীভূত হয় মিষ্টি রস, সেই পাতলা রস যদি আরো গাঢ় করেন তাহলে কি হবে? ঘন রস হবে। এই স্নেহ যদি আরো গাঢ় হয়ে যায় সেই অবস্থায় প্রেমকে বলা হয় মান। মানে স্নেহের উপরে স্তর হচ্ছে প্রথমে ছিল প্রেম, প্রেমের থেকে স্নেহ, স্নেহ থেকে মান। মান মানে সেখানে ওর অধিকার ভাব চলে আসে। সেখানে কৃষ্ণের প্রতি এত প্রেম আসে যে তখন মনে হয় কৃষ্ণ আমার সম্পত্তি, আমি কৃষ্ণের সেবা করবো, আমি কৃষ্ণকে সন্তুষ্ট করবো। অন্য কেউ তার সেবা করলে খারাপ লাগে না, কিন্তু ভাবটা থাকে কৃষ্ণ যেন পুরো সন্তুষ্টি লাভ করে। কোনো কেউ যদি কৃষ্ণের ভালো সেবা করতে না পারে তাহলে বিরক্তি লাগে। হ্যাঁ, মনে সেবায় বিঘ্ন আছে, কৃষ্ণ সেবায় একটু বিঘ্ন যদি কেউ করে বিরক্ত লাগে, মনে কুটিল চিন্তা হয়, তাকে গালি মন্দ করতে শুরু করে দেয়। এই ভাবটা মানে হিংসা ভাব চলে আসে তখন। এটা অ্যাকচুয়ালি হিংসা নয়, মানে কৃষ্ণের সেবাতে একটু বাধা যদি কেউ দিচ্ছে তখন মনে কুটিল চিন্তা আসে। যেমন সাধারণ মানুষের মধ্যে দেখা যায়, সেই ভাবটা ওই স্তরে দেখা, একে বলে মান। যে আমি কেন কৃষ্ণের সেবা করতে পারছি না, আমি কৃষ্ণের বেশি সেবা করি, কৃষ্ণ কেন আমার সেবা নিচ্ছে না, কৃষ্ণ আমার সেবা নিতে বাধ্য, তুমি কেন অন্য কারো সেবা নিচ্ছে। যেমন রাধারানীর মান হয়, রাধারানী আসলে অ্যাকচুয়ালি অনেক উপরে আছেন, তার মধ্যে সবগুলো দেখা যায়। 100 টাকার মধ্যে 500 টাকা, 100 টাকার মধ্যে 20 টাকাও আছে, 10 টাকাও আছে, 50 টাকা আছে, 5 টাকা আছে, সব। তো রাধারানীর মধ্যে কখনো মান দেখা যায়? কৃষ্ণ যখন চন্দ্রাবলী কিনতে যান রাধারানী রাগ লাগে, রাধারানী মান হয় যে আমি তোমাকে সেবা করছি লম্পট, তুমি আমার সেবা না নিয়ে কেন যাচ্ছ, আমি তোমাকে সেবা না করে থাকতে পারি না, তুমি কেন আমার সেবা নিচ্ছ না। কিন্তু চন্দ্রাবলী ও রাধারানীর শক্তিতেই সেবা করে। যাই হোক, তাহলে প্রেম, প্রেম থেকে স্নেহ, স্নেহ থেকে মান। এই কবিরাজ গোস্বামী বলছেন এই চ্যাপ্টারে দেখবেন, বলছেন প্রিয়া যদি মান করি করয় ভৎসন, বেদ স্তুতি হইতে হরে সেই মর্মন। কৃষ্ণ যারা প্রেয়সী ব্রজগোপিকা, তাদের কৃষ্ণের প্রতি মান আছে, তারা তাকে এত ভালোবাসে যে কৃষ্ণ একটু সেবা না নিলে তারা তাকে গালিগালাজ করতে শুরু করে। আর বলছে প্রিয়া যদি মান করে করে ভৎসন, তার এই প্রিয়ারা প্রেয়সীরা তখন এই মানের জন্য কৃষ্ণকে গালি দিতে শুরু করে, লম্পট বলে আর অনেক কিছু বলে উল্টো কথা। আর কৃষ্ণ সেটা শুনে কেমন লাগে? বলছে বেদ স্তুতি হইতে হরে সেই মন। কোন ব্রাহ্মণ বৈদিক স্তুতি করছে, পুরুষ সুক্ত সুক্ত পাঠ করছে সুন্দর সুন্দর, সেইটা শুনে কৃষ্ণ যে আনন্দ লাগে, আর এক পাশে যদি এই প্রেমিকারা গালি দেয় তো কৃষ্ণ মনে হয় যে ওইটা শুনতে ভালো লাগছে না। কৃষ্ণ বৈদিক মন্ত্রোচ্চারণ শ্রবণ বন্ধ করে ব্রাহ্মণের মন্ত্রোচ্চারণ না শুনে এই প্রিয়াদের এই গালিগুলো শুনতে ভালোবাসে। এতে এত শুদ্ধ প্রেমের অনুভূতি তার মধ্যে আছে যে তার মন চুরি হয়ে যায় এই গালি দিয়ে। মানে গালি দিয়ে ভগবানকে ভালোবাসা যায়, সেটা কোন স্তরে? মান স্তরে। আমাদের বৈদিক ভক্তি স্তরে না, সঙ্গে সঙ্গে এটাকে নকল করতে যাবেন নাকি, এটা মানের স্তরে। এবার মান যদি আরো গাঢ় হয় তাহলে কি হবে? তখন তাকে বলবো প্রণয়। আমরা প্রেম, অনুরাগ, মান, ভালোবাসা, প্রণয় সব একই কথা পাবো। মান যখন আরো গাঢ় হয় তখন সেটা হয়ে যায় প্রণয়। মানে মিষ্টি রসকে আরো গাঢ় করলেন, এবার থকথকে হয়ে গেছে জেলির মতো, সেইটা হচ্ছে প্রণয়। এইভাবে কি কি হয়? এই অবস্থায় গিয়ে প্রেয়া আর প্রিয়তম তখন কৃষ্ণকে একদম নিজের মনে হয়। তখন মনে হয় না যে আমি কৃষ্ণের ভক্ত আর কৃষ্ণ আমার প্রভু, এরকম মনে হয় না। তখন মনে হয় আমি আর কৃষ্ণ এক, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমার যা ইচ্ছা হচ্ছে সেটাই কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণের ইচ্ছাই আমার ইচ্ছা। আমার দেহটাও কৃষ্ণ, আমি কৃষ্ণ এক, আমার পোশাক যা কৃষ্ণের পোশাক সবকিছু। প্রিয়তমের সন্তান একাত্মভূত মনে হয়, সবকিছু কৃষ্ণের সঙ্গে এক, তাকে বলা হয় প্রণয়। আর এই প্রণয় যদি আরো গাঢ় হয়ে যায়, প্রণয় আরো গাঢ় হয়ে যাচ্ছে, মানে জেলির মতো যে জিনিসটা সেটা আরো গাঢ় হচ্ছে, তাহলে প্রণয় গাঢ় হলে কি হবে? তখন তাকে বলা হবে ভাব। মানে এখানে ছোট করে বলেছে যে প্রেমের সার হচ্ছে ভাব, লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব। কিন্তু প্রেম থেকে সার আসতে কতগুলো স্টেজ আছে। প্রেম থেকে স্নেহ, স্নেহ থেকে মান, মান থেকে প্রণয়, সেই প্রণয় যখন আরো গাঢ় হয় তখন হয়ে যায় ভাব। মানে সেই ঘন রসকে যদি আরো ফোটান তখন ঘন রসটা একদম চ্যাটচ্যাটে হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং খুব মিষ্টি হয়ে যায়, তখন তাকে বলা হয় ভাব। ভাব স্তর। ভাব কি জিনিস আর উদাহরণ দিয়ে শুনুন। যেমন কোন ভক্ত যদি ভাব স্তরে থাকে, যেমন রাধারানী, তার মধ্যে ভাবও দেখা যায়। তাকে যদি বলা হয় তুমি জগতের সব দুঃখ পাবে, এই জগতে
সবার যত দুঃখ, যত মানুষের যার যা দুঃখ আছে, সব দুঃখ তুমি পাবে। আর সেই সঙ্গে একটা আশা থাকবে, কি আশা? কৃষ্ণ কোনোদিন তোমার সঙ্গে দেখা করবে। বুঝতে পারলে? কি কি দেয়া হলো? জগতের সব দুঃখ, আর সেই সঙ্গে কৃষ্ণকে পাওয়ার একটু আশা। এই এই একটু আশা পাওয়া মাত্র জগতের সব দুঃখ তার কাছে মনে হবে পরম সুখ। এইটা হচ্ছে ভাব স্তরের মনোভাব। তাকে জগতের সমস্ত দুঃখ, কিন্তু সঙ্গে যদি কৃষ্ণকে লাভের একটু আশা থাকে, তাহলে সেইটাকে মনে হবে আমার কাছে পরম সুখ, এর থেকে আনন্দের আর কিছু নেই। আমি এত ভাগ্যবান, এত ভাগ্যবতী, আমি এত সুখ পেয়েছি। আর উল্টোটা, তাকে জগতের সমস্ত সুখ দেওয়া হয়েছে, খালি বলা হয়েছে কৃষ্ণকে পাওয়ার যে আশাটা ছিল সেটা একটু কমে গেছে। কৃষ্ণ আর তোমার সঙ্গে এই মাসে দেখা করবে না, 2 বছর পর দেখা করবে। মানে আশাটা যায়নি, আশাটা কমেছে। তাকে জগতের সব সুখ দেওয়ার পর কৃষ্ণ প্রাপ্তির আশা যদি একটু কমিয়ে দেওয়া হয়, তখন সেটা তাকে পরম দুঃখ। সে বলবে যে এত দুঃখ আমার আমার আমি আর সহ্য করতে পারছি না। বুঝতে পারলে? এটা হচ্ছে ভাব। আমাদের উল্টো হয়, আমরা বলি কৃষ্ণ সেবা করছি, সেই জন্য একটু আরাম দরকার, একটু শরীরের আরাম, একটু এই চাই, একটু ভালো প্রসাদ চাই, একটু ভালো অ্যাকোমোডেশন চাই। এরকম নয়। এই জন্য এগুলো তো আরো অন্যান্য অন্যাভিলাষ। এই জন্য এটা শুদ্ধ ভক্তি নয়। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদনবৃতম আনুকূল্যের কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। এখানে আমরা উত্তম ভক্তির কথা বলছি। আমাদেরকে এখানে খুঁজেই পাবেন না নিজেদের। তাহলে কি কি বলা হলো? ভাব। যখন একজন ভক্তের জগতের সমস্ত দুঃখ, তার সঙ্গে একটু কৃষ্ণ প্রাপ্তির আশা যদি থাকে, সেটাই সুখ বলে মনে হয়। আর যদি কৃষ্ণ পাওয়ার আশাটা একটু কমে যায়, তাকে সমস্ত জগতের সুখ দিলেও তার মনে হয় দুঃখ, তখন তাকে বলা হয় ভাব। আর এই ভাব যখন সম্পূর্ণ ঘনীভূত হয়ে যায়, আরো গাঢ়, মানে একদম কালকে বলছিলাম না, সেই চিনির রস জমে 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 লাস্টে ক্যারামেলের চকলেট হয়েছে। চকলেট, আমরা ছোটবেলায় একটা চকলেট খেতাম, অ্যালপেন লিবে বলতো, এরকম গোল মতো দেখতে, একদম গাঢ়। চিনিটাকে জমিয়ে 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 লাস্টে ক্যারামেল, ওখানে চিনি ছাড়া কিছু নেই ওটা। তো ওইটা মানে তুলনা করা হচ্ছে, এগুলো সময় তো বোঝানো যায় না, বোঝার জন্য। তো প্রেম কি জিনিস তো দেখেননি, কিন্তু চকলেট তো দেখেছেন, সেই জন্য বলছি। তো সেইটা হচ্ছে মহাভাব। ভাব আর মহাভাবের মধ্যে কি পার্থক্য? ভাব হচ্ছে সূর্যের একটা কিরণ, রোদের এক ঝলক। সেইখানে মহাভাব হচ্ছে সম্পূর্ণ সূর্য। বুঝতে পারছেন কিরকম পার্থক্য? সম্পূর্ণ সূর্য, সমুদ্র থেকে তোলা এক গ্লাস জল হচ্ছে, এক গ্লাস জল যদি ভাব হয়, তাহলে সম্পূর্ণ সমুদ্র হচ্ছে মহাভাব, মানে তীব্র, তীব্র বিরহ। ভাবের ভাবে কি হয়, ভক্ত থেকে একটু কৃষ্ণ চলে গেল আর সব সুখ পেলো, তবু সে কি বলে আমি চরম দুঃখে আছি। আর সেটাই যদি সে মহাভাবে থাকে, তাহলে তার বুক ফেটে যায়, সে বাঁচতে পারে না, এমন অবস্থা, তীব্র বিরহ। মহাপ্রভু বলছেন না, এই ভাবটা মহাপ্রভুর মধ্যে ছিল, মহাভাব। যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দম বিরহে। হে গোবিন্দ, তোমাকে দেখতে পাচ্ছি না এক মুহূর্ত, মানে এরকম নয়। রাধা কৃষ্ণ মুখোমুখি বসে আছে, দেখতে পাচ্ছে, এক মুহূর্তের জন্য তার এই চোখের পলক পড়েছে। তখনও ব্রহ্মাকে গালি দিচ্ছে যে কি রকম সৃষ্টি করেছে, চোখে এই পলকটা বানানোর কি দরকার? হুম? কোটি নেত্র নাহি দিলে সবে দিলে দুই। এই কৃষ্ণকে উপভোগ করার জন্য 1 কোটি চোখের দরকার, সেসব তো দিলে না, দুটো চোখ বানিয়েছো মানুষের, ভালো কথা। তা সেইটা দিয়ে যে দেখবো, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই, তার মধ্যে আবার পলক দিয়েছে। দুটো চোখ দিয়েছে মাত্র কৃষ্ণ দেখার জন্য, তার মধ্যে আবার পলক দিয়ে দিছে। হট করে পলকটা পড়ছে, তখনই 1 সেকেন্ডও নয়, আপনি পলক ফেলে দেখুন কতক্ষণ লাগে, হাফ সেকেন্ড। এই হাফ সেকেন্ড সময়ের জন্য আমি কৃষ্ণকে দেখতে পাচ্ছি না, আর মনে হচ্ছে ওই হাফ সেকেন্ডটা 1 যুগ পার হয়ে গেছে। আপনি ভাবতেও পারবেন না, আমিও ভাবতে পারবো না। এইটা হচ্ছে মহাভাব। একটা লীলা বললে বুঝতে পারবেন। কৃষ্ণ রাধারানীর সঙ্গে কয়েকদিন দেখতে পাইনি, দেখা হয়নি। রাধারানীর শাশুড়ি খুব কড়া শাসন করেছে, 2-3 দিন ঘর থেকে বেড়াতে দেয়নি, আর দেখা হচ্ছে না। কৃষ্ণ সখাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গোবর্ধনে পাড়ে পাড়ে মধুমঙ্গলকে নিয়ে, আর সুবল এরকম 2-1 সখাকে নিয়ে ঘুরছে চারিদিকে, কিন্তু রাধারানীর সঙ্গে দেখা হচ্ছে না। এরকম কয়েকদিন যাওয়ার পর 2-3 দিন পর একদিন দেখা হয়েছে। কোনোভাবে ললিতা আর 2-1 সখী, রাধারানী কয়েকজন অন্তরঙ্গা সখী, অষ্ট সখী, কিছু তার শাশুড়িকে কিছু বুঝিয়ে টুঝিয়ে রাধারানীকে একদিনের জন্য গোবর্ধনে নিয়েছে কৃষ্ণকে দেখার আশায়। আর সেইখানে রাধা কৃষ্ণ মিলন হয়েছে। কৃষ্ণ রাধাকে 2 দিন পর দেখতে পেয়েছে, রাধারানীও দেখতে পেয়েছে। এত আনন্দ হয়েছে যে দুজন দুজনকে দেখে বিহ্বল হয়ে গেছে। রাধারানী সেন্সলেস, কৃষ্ণকে দেখে এত আনন্দ হয়েছে, ওই যে বললাম যে কৃষ্ণ প্রাপ্তির একটু সুখ, তার সবকিছু মনে হয়। 2 দিন পর কৃষ্ণকে এই যে দেখতে পেয়েছে, আনন্দ ধরে রাখতে পারছেন, অজ্ঞান হতে পারছে। কৃষ্ণ তুলছে, ওঠো ওঠো ওঠো, ওঠাচ্ছি তো আমি, এই তো আমি সামনে, তোমার দেখো, আমাকে দর্শন করো।
রাধারানী বিশ্বাস করতে পারছে না যে আমি কৃষ্ণকে দর্শন করছি, এইরকম বিশ্বাস করতে পারছে না। তাও কিছুক্ষণ করার পর কৃষ্ণ তখন রাধারানীকে নানাভাবে বোঝাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। তো রাধারানীকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ কি করছেন, রাধারানীর পিছনে গিয়ে বসেছেন আর তার বেনি বন্ধন করছেন, বুঝলেন? মানে বিনুনি বানিয়ে দিচ্ছে। মারা বানায় না মেয়েদের দেখে, ছোট মেয়েদেরকে বানিয়ে দেয় পিছনে বসে। এরকম কৃষ্ণ রাধারানীর পিছনে বসে, রাধা বন বিহারী মন্দিরে গেলে এর ছবি দেখবেন, এই কুসুম কুসুম সরোবরে কৃষ্ণ রাধারানীর পিছনে বসে তার বেনি বানাচ্ছেন। কৃষ্ণ খুব আনন্দ পাচ্ছেন রাধারানী বেনি বানিয়ে, আর রাধারানীও খুব আনন্দ পাচ্ছে। আর রাধারানীর সামনে একটা আয়না ধরেছে। আয়না কি জন্য ধরেছে, যে কেমন সাজাচ্ছে দেখি, কিন্তু আসলে তা না, রাধারানী আয়নাটাতে কৃষ্ণর মুখটা দেখছে। এরকম কিছুক্ষণ চলছে। এই চলতে চলতে নিকটস্থ পদ্মফুল থেকে একটা ভ্রমর, মৌমাছি ভ্রমর উড়ে এসছে, উড়ে ভিনভিন করছে রাধারানীর মুখের কাছে। কারণ ভ্রমরটা দেখছে পদ্মফুলের মধ্যে বসছিল, ভ্রমর দেখছে এটাই শ্রেষ্ঠ। যখনই রাধারানী এসছে, তো রাধারানীর মুখপদ্ম হচ্ছে জড়জাগতিক পদ্মের থেকে কোটি গুণ উন্নত। মুখপদ্ম না, তার মুখটা পদ্মফুলের থেকেও সুন্দর। তা সুন্দর মুখ পেয়ে গেছে, আর কেন পদ্মফুলে বসবে? তখন এই মৌমাছিটা, ভ্রমরটা পদ্মফুলকে বাদ দিয়ে রাধারানীর মুখে এসে বসছে, মুখে স্থানে ভিন 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 করছে। রাধারানী ভয় পাচ্ছে, কিরকম করছে, ডিস্টার্ব হচ্ছে, ভালো করে চুল বাঁধতে পারছে না। তখন রাধারানী ললিতা বলছে, ললিতা দেখো কি হচ্ছে। তখন মধুমঙ্গল পাশে ছিল, ওকে বলছে, এই মধুমঙ্গল, এই দেখো আমাদের সখীর ডিস্টার্ব হচ্ছে, তোমরা এক কাজ করো, একে তাড়িয়ে দাও। এই এই মৌমাছিটাকে, ভ্রমরকে তাড়িয়ে দাও। মধুমঙ্গল ভ্রমরের পিছনে পড়ে গেছে, অনেক কষ্টে ভ্রমরটাকে এই ওই করে ধরে ধরে, তখন কাছে প্লাস্টিকের প্যাকেট ছিল না যে খপ করে ধরে নিয়ে যাবে, আপনাদের মতো এই ব্যাগটা ছিল না। তো এরকম মধুমঙ্গল অনেক ভাবে তাড়িয়ে তাড়িয়ে ওকে তাড়াতে 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 গোবর্ধন থেকে অনেক দূরে দিয়েছে। এবার এসে কি বলছে, অনেক দূর দিয়েছে, তারপর ছুটতে ছুটতে এসে হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে বলছে রাধারানীকে, এই ব্রজেশ্বরী চিন্তা করো না, তোমার মধুসূদন চিরকালের জন্য গেছে, আর জ্বালাতে আসবে। এবার ভ্রমরের আরেক নাম হচ্ছে মধুসূদন। যেহেতু সে ফুল থেকে মধু চুরি করে, তাই মৌমাছি বা ভ্রমরকেও বলে মধুসূদন। আর মধুসূদন কার নাম আপনারা জানেন? মধুসূদন কৃষ্ণেরও নাম। কৃষ্ণ মধু দৈত্যকে হত্যা করেছে বলে মধুসূদন। কৃষ্ণ রাধারানীর মুখপদ্মের মধু চুরি করে, সেই জন্য কৃষ্ণ মধুসূদন। তো এখন মধুমঙ্গল এসে কি বলেছে, এই ব্রজেশ্বরী, ওই তোমার মধুসূদনকে আমি তাড়িয়ে দিয়েছি, আর মধুসূদন তোমাকে বিরক্ত করতে আসবে না, আর মধুসূদনকে দেখতে পাবে না। ব্যাস, এই যে শুনেছে রাধারানী যে মধুসূদন আর আসবে না, আমি আর মধুসূদনকে দেখতে পাবো না, রাধারানী আবার মূর্ছিত। ভাবুন, মানে নামটা শুনে ভাবছে যে আমি আর কৃষ্ণকে দেখতে পাবো না, অথচ কৃষ্ণ স্বয়ং তার চুলটা ধরে আছে, কৃষ্ণ বেনি বাঁধছে, অথচ রাধারানী উল্টে হয়ে পড়েছে। আবার যখন উঠেছে, বলছে আমি আর মধুসূদনকে দেখতে পাবো, কৃষ্ণকে দেখতে পাবো না, আমি আর জীবনে কি করবো, যমুনায় যাবো। আরে কৃষ্ণ বলছে, আরে এই তো আমি, এই তো তোমার পিছনে বসে আছি, এই দেখো তোমার বেনি বাঁধছি, এই কি আমি আমাকে দেখতে পাচ্ছ না? রাধারানী কিচ্ছু বুঝতে পারছে না, রাধারানী হাওয়া করে কাঁদছে, বলছে আমি আর আমার কৃষ্ণকে পাবো না। এত কাঁদছে যে দেখে কৃষ্ণ ভয় পেয়ে যাচ্ছে, কৃষ্ণের হাত থেকে বেনি ছেড়ে পড়ে যাচ্ছে। তখন রাধারানীকে দেখে কৃষ্ণ হাওমাও করে কাঁদছে, রাধারানী হাওমাও করে কাঁদছে, কৃষ্ণ হাওমাও করে কাঁদছে। আর এদের দুজনের কান্না দেখে যত গোপীরা রয়েছে মাধুর্য রসে, গোপীরাও কাঁদছে। এত কাঁদছে এত কাঁদছে যে তাদের চোখের জলে একটা পুকুর তৈরি হয়ে গেল, তার নাম হচ্ছে প্রেম সরোবর। বুঝতে পারছেন মহাভাব কাকে বলে? এটা হচ্ছে মহাভাব, এর একটা ঝলক। মানে মহাভাব মানে কি বুঝলেন তাহলে? মহাভাব মানে কৃষ্ণকে নিজের পাশে দেখতে পাচ্ছি, তাও তাকে হারানোর ভয়, এত তীব্র ভয় যে কৃষ্ণর আশ্বাসনেও আমার আশ্বস্ত হতে পারছি। এইটা হচ্ছে মহাভাব। এই জন্য বলছেন কবিরাজ গোস্বামী, লাদিনীর সার প্রেম, আর প্রেম সার ভাব, ভাবের পরম কাষ্ঠা, নাম মহাভাব। তাহলে বুঝতে পারলেন, প্রেমের সর্বোচ্চ স্তর, যে স্তরের কথা কেউ ভাবতে পারে না, সেইটা হচ্ছে মহাভাব। আর সেই ভাব তার মধ্যে দেখা যায়, মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী। সে রাধারানী স্বয়ং মহাভাবের মূর্ত প্রতীক। সর্বগুণ খনি, সর্বকান্তা শিরোমণি। সর্বগুণ খনি মানে কি, সমস্ত গুণের তিনি ভান্ডার। কি গুণ বলে না, অনেকের অনেক গুণ আছে, পরিক্রমা ছেলে আছে, এর অনেক গুণ আছে না, রাধারানী গুণ মানে কৃষ্ণকে আনন্দ দেওয়ার যে যে কৌশল তিনি জানেন, সেটা হচ্ছে গুণ। আপনারা জানেন, আপনার যে কাজটা দিয়ে, যে আপনার যে কি বলেন স্কিল, যে স্কিল দিয়ে আপনি ভক্তিতে লাগাতে পারেন না, সেই গুণ আপনার কোনো কাজের নয়। ঠিক সেই রকম এখানে গুণ বলতে কি বোঝাচ্ছে, যে শ্রীমতী রাধারানী তার যে সমস্ত বৈশিষ্ট্য দিয়ে কৃষ্ণকে আনন্দ দেয়,
যে যে বৈশিষ্ট্য দিয়ে কৃষ্ণকে আনন্দ দেওয়া যায় সেই সমস্ত গুণ পূর্ণ মাত্রায় রাধারানীর মধ্যে রয়েছে। যেমন কৃষ্ণের মধ্যে 6টা ঐশ্বর্য আছে না, 6 প্রকার ভোগ, সৌন্দর্য, ঐশ্বর্য, বীর্য, যশ, স্ত্রী, বৈরাগ্য, জ্ঞান। তো ঠিক সেই রকম রাধারানীর মধ্যে কৃষ্ণকে আনন্দ দেওয়ার সমস্ত গুণের ভান্ডার রয়েছে। তাই তিনি হচ্ছেন সর্বগুণ খনি। আর কৃষ্ণ কান্তা শিরোমণি। কান্তা মানে হচ্ছে প্রেয়সী। কৃষ্ণের যত প্রেমিকা তাদের হেড, এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তারই ডিপার্টমেন্ট, তার আন্ডারে সবাই। এই জন্য চৈতন্য চৈতামিতে কবিরাজ গোস্বামী 4th অধ্যায় 71 শ্লোকে বলছেন, কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা রাধা ক্রীড়ার সহায়। আরেকবার মাঝখানে বলি যে এই যে আলোচনাগুলো হচ্ছে এটাই রাধারানীকে বোঝার উপায়। হুম, কারো কারো মনে হতে পারে যে এগুলো কি বলছেন, জটিল জটিল জিনিস, তো অন্য কিছু বলুন, তো অন্য কিছু শোনা যাবে না। তাহলে রাধারানীর যদি জটিল জটিল লাগে তাহলে তার উচিত সব কাজ ছেড়ে দিয়ে ভগবানের সেবায় লেগে মন্দির যান, ভগবানের জন্য বাসন মাজুন, ঝাড় দিন, পরিষ্কার করুন। এতেও আপনি কোনো না কোনো দিন রাধারানী নিজে থেকে আপনাকে জানাবে। কিন্তু যদি তত্ত্বগত শুনতে চান, জিনিসটা এতটাই জটিল, আমি তো তাও তো ভালো করে বলতে পারছি না। অ্যাকচুয়াল শুদ্ধ ভক্ত আরো জটিল বলবে। তো যাই হোক, তাহলে রাধারানী কিরকম বলতে, কৃষ্ণ প্রেমে ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়। মানে রাধারানী কৃষ্ণ প্রেম দিয়ে গঠিত। ভাবিত মানে, ভাবিত দুটো মানে হয়, একটা হচ্ছে তৈরি। রাধারানী কি দিয়ে তৈরি? কৃষ্ণ প্রেম দিয়ে তৈরি। কৃষ্ণ প্রেম দিয়ে কি কি তৈরি? চিত্ত, ইন্দ্রিয়, কায়। মানে রাধারানী যে মন, চিত্ত, সেটাও কৃষ্ণ প্রেম দিয়ে বানানো। রাধারানী যে ইন্দ্রিয়গুলো, চোখ, কান, নাক, এগুলো কৃষ্ণ প্রেম দিয়ে বানানো। অর্থাৎ সর্বাঙ্গ সমস্ত দেহটা কৃষ্ণ প্রেম দিয়েই বানানো। বুঝলেন? নিজেটা ভাবুন, আপনার দেহটা কি দিয়ে দেন? ইন্দ্রিয়গুলো, চোখ, কান কি দিয়ে দেন? পঞ্চমহাভূত। হ্যাঁ, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, চামড়া, মাংস, হাড়, রক্ত। দেখবেন অনেক সময় মিষ্টির দোকানে ক্ষীরের মাছ পাওয়া যায়। মিষ্টির দোকান সবসময় পাবেন না, বিয়ে বাড়িতে। যখন বিয়ে বাড়িতে তত্ত্ব দেয়, তত্ত্ব, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে, বিশেষ করে ভক্তরা, তো তখন তারা কি করে, বলে যে মাছ হচ্ছে শুভ, ক্ষীরের মাছ বানায়, ক্ষীরের মাছ। দেখেছেন? ছানা দিয়ে তৈরি এত বড় মাছ। ক্ষীরের মাছটা দেখবেন, মাছের আঁশগুলো ক্ষীর দিয়ে বানানো, মাছের চোখটাও ক্ষীরের, লেজটাও ক্ষীরের, মাথাটাও ক্ষীরের, পেটটাও ক্ষীরের। আর সেটা যদি কাটেন, ওই ক্ষীরের মাছটা কাটলে ভিতর থেকে ক্ষীরই বেরোয়, সবটাই ক্ষীর দিয়ে দিই। ঠিক সেই রকম কৃষ্ণ প্রেম দ্বারা রাধারানীর সবকিছু তৈরি। এই জন্য তাকে বলা হয় কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়। যিনি কেবলমাত্র কৃষ্ণ প্রেম দিয়ে তৈরি, তিনি হচ্ছেন রাধারানী। আবার এই ভাবিত কথাটা আরেকটা মানে হচ্ছে প্রভাবিত। আমরা বলি না প্রভাবিত, প্রভাব পড়ে গেছে। যেমন যেমন একটা লোহার টুকরোকে যদি আপনি আগুনের মধ্যে ফেলে রেখে দেন, তাহলে কি হবে? 1 ঘন্টা পর লোহার টুকরোটা আগুনের মতো হয়ে যাবে। তখন তাকে বলবো এই লোহাটা অগ্নির দ্বারা ভাবিত। মানে এখন লোহার আগুনের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন দেখবেন, আপনি কিছু বানাচ্ছেন, কেক বানাচ্ছেন, মিষ্টি বানাচ্ছেন, তার মধ্যে ভ্যানিলা এসেন্স এসেন্স পাওয়া যায়। এই 1 ফোঁটা দিয়ে দিলেন, গোটা কেকটা যেখানটাই খাবেন ভ্যানিলা ভ্যানিলা। মানে একটা রসগোল্লা কিসের দ্বারা ভাবিত? রসের দ্বারা। রসগোল্লার মধ্যে পুরো মাত্রায় রস ঢুকে আছে। রসগোল্লাটাকে নিয়ে এদিক দিয়ে কামড়ান, ওই দিক দিয়ে কামড়ান, এই দিক দিয়ে কামড়ান, যেদিক দিয়ে কামড়াবেন ওটা খালি রসই বেরাবে। ঠিক সেই রকম রাধারানীর সর্বত্র রস। তাহলে কৃষ্ণ প্রেম ভাবিত মানে রাধারানী কৃষ্ণ প্রেম দিয়েই তৈরি। আবার আরেকটা মানে হচ্ছে শ্রীমতী রাধারানীর সর্বাঙ্গ কৃষ্ণ প্রেমে নিমজ্জিত। কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। মানে এই রাধারানী, এই যে বলছেন কৃষ্ণ প্রেম দিয়ে তৈরি, এটা কে? এটা কৃষ্ণ নিজ শক্তি। তিনি অন্য কেউ নন, কৃষ্ণের নিজের শক্তি। কৃষ্ণকে আপনি বলবেন পরমেশ্বর ভগবান। তা পরমেশ্বর ভগবান কে? পরমেশ্বর ভগবানের একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি হচ্ছেন আত্মারাম। আত্মা, রাম মানে আনন্দ। যার আনন্দ পাওয়ার জন্য অন্য কাউকে লাগে না, যিনি নিজে নিজেই আনন্দ পেতে পারেন, অন্য কারোর উপর নির্ভর না করে, তাকে বলা হয় আত্মারাম। কোন মানুষ অন্য মানুষের সাহায্য ছাড়া বা অন্য কারো সাহায্য ছাড়া কখনো আনন্দ পেতে পারে। সেই জন্য ভগবান হচ্ছে আত্মারাম, তার আনন্দের জন্য অন্য কাউকে লাগে না। এখন বলবেন তাহলে রাধারানীকে কেন লাগছে? হ্যাঁ, কৃষ্ণ তো আনন্দ পাওয়ার জন্য রাধারানীর উপর নির্ভর। রাধারানী না থাকলে কৃষ্ণ দুঃখ করে। তাই তো বলছেন কৃষ্ণ আত্মারাম। আবার বলছেন কৃষ্ণ আনন্দ পাওয়ার জন্য রাধারানীর উপর নির্ভর করে। সেই জন্য এখানে ক্লিয়ার করে বলছেন কৃষ্ণ নিজ শক্তি রাধা। এই যে রাধারানীর উপর নির্ভর, সেই জন্য কৃষ্ণ নিজে নিজের শক্তির উপর নির্ভরশীল। দরকার একটু না, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়।
কৃষ্ণ আনন্দ পাওয়ার জন্য যত রকমের ক্রীড়া করেন, যত রকমের লীলা খেলা করেন, সেই সব লীলা খেলা অ্যারেঞ্জমেন্ট সব করেন কিন্তু শ্রীমতী রাধা। এই জন্য ব্রহ্মসংহিতায় একটা শ্লোক, সুন্দর শ্লোক, এটা কবিরাজ গোস্বামী আমাদের চৈতন্য চৈতন্য তুলেছেন, বলছেন আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি স্থাভির্য এব নিজ রূপ তয়া কলাভি গোলোক এব নিবসত্ব কিলাত্মভূত গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। একথার মানে হচ্ছে, বলছে আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি, মানে আনন্দদায়িনী চিন্ময় রসের দ্বারা, এই রাধিনী যে রস, এই রসের দ্বারা রাধিনী শক্তির প্রতিমূর্তি মানে শ্রীমতী রাধারানী এবং তার কায়ব্যূহ, মানে তার থেকে যারা বেরিয়ে এসছে গোপীরা, এদের সঙ্গে যে অখিলাত্মভূত গোবিন্দ নিত্য ধামে বাস করেন তার আমি ভজন করি। তার মানে রাধারানী নিজে যেমন কৃষ্ণ প্রেম রস দ্বারা ভাবিত, তেমনি রাধারানী থেকে যারা বেরিয়ে এসছে তার কায়ব্যূহ, সেই সব ব্রজ গোপিকারাও রাধারানীর সেই ভাবেই ভাবিত। তাদের সবার একটাই উদ্দেশ্য, একটাই জীবনের লক্ষ্য, একটাই প্রজেক্ট, যে যেমন তেমন করে কৃষ্ণকে আনন্দ দাও। আর কৃষ্ণকে যত রকম ভাবে আনন্দ দেওয়া যায় তার জন্য যে যে ক্রীড়া করতে হয় সব ক্রীড়া অ্যারেঞ্জমেন্ট করো, কৃষ্ণকে সন্তুষ্ট করানো আমাদের একমাত্র কাজ, আর কিছু নয়। এটা হচ্ছে রাধারানীরও কাজ, আর তার থেকে সৃষ্ট গোপীদেরও। কবিরাজ গোসাই বলছেন রাধারানী কিভাবে সেবা করেন, এবার আরেকটু ভাব আসছে। কি ভাব? বলছেন কৃষ্ণ কান্তা গণ দেখি ত্রিবিধ প্রকার, কৃষ্ণ কান্তা গণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মী গণ পুরে মহিষীগণ আর ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার, শ্রী রাধিকা হইতে কান্তাগণেরও বিস্তার। শ্রীমতী রাধারানী থেকে কৃষ্ণের অনেক প্রেয়সী তৈরি হয়, রাধারানী থেকেই তৈরি হচ্ছে সব কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য। কিরকম, কত রকমের, বলছে যত যত অনন্ত কোটি প্রেয়সী হচ্ছে তারা মূলত তিন ক্যাটাগরি, তিন প্রকার। কি কি? এক হচ্ছে লক্ষ্মীগণ। প্রথম হচ্ছে ভগবানের প্রথম কান্তা হচ্ছে লক্ষ্মী, মানে লক্ষ্মী পার্টি বলে না, যে বৈকুণ্ঠে যারা রয়েছে লক্ষ্মী শত সহস্র সম্ভ্রম সেব্রম আনন্দ। বৈকুণ্ঠে যত কোটি কোটি, বৈকুণ্ঠে অনন্ত কোটি, বৈকুণ্ঠে অনন্ত কোটি লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবা করছেন, ইনি হচ্ছেন সর্বপ্রথম কান্তা। এনার উপরে হচ্ছে মহিষীগণ, মানে দ্বারকাতে কৃষ্ণের যে মহিষী ছিলেন কতজন, 16,108 জন, এরা হচ্ছেন তার উপরে। আর তৃতীয় হচ্ছে ব্রজ গোপিকাগণ, কত শত কোটি। এই প্রথম হচ্ছে বৈকুণ্ঠের লক্ষ্মী, দ্বারকার মহিষী বা কৃষ্ণের রানীরা, আর ব্রজের কৃষ্ণের প্রেয়সী গোপিকা। এদের মধ্যে লক্ষ্মীগণ সবচেয়ে নিচে, তারপর রানী, তারপর ব্রজগুলি। কেন? কারণ লক্ষ্মীগণের ভাব দেয়, এরা সবাই কৃষ্ণকে আনন্দ দেয়, কিন্তু লক্ষ্মীগণ ভয়ে ভয়, তার কোনো অধিকার নেই। মানে লক্ষ্মীগণের ভাবটা মান অব্দি যেতে পারে না। আমরা বললাম না এখনই প্রেম থেকে বাঁচছে। লক্ষ্মীগণ কি করেন, ভগবান বিষ্ণুর চরণ সেবা করেন, সবসময় ভয়ে থাকে যে ভগবান যদি উঠে যায়, তার যদি ঘুম না হয়, সম্ভ্রমে সম্ভ্রমে ভয়ে ভয়ে সেবা। কিন্তু দ্বারকাতে যে রানীরা থাকে তাদের সম্ভ্রমটা একটু কম। দ্বারকাতে যে রানীরা মহিষীরা থাকে তারা কৃষ্ণর কাছে কিছু ডিমান্ড করতে পারে, সত্যভামা কৃষ্ণ থেকে কিছু চাইতে পারে। কৃষ্ণ আবার আদর্শ স্বামীর মতো তাদেরকে দানও করে, আর স্বামীর উচিত পত্নীকে পুত্র প্রদান করা। তো কৃষ্ণ প্রত্যেক মহিষীকে 10টি করে পুত্র, 1টি করে কন্যা দিয়েছে, তারা স্বামী থেকে কিছু আদায়ও করতে পারে। এই জন্য তাদের প্রেমটা লক্ষ্মীগণের থেকে একটু গাঢ়। আর সর্বোচ্চ স্তরে হচ্ছে ব্রজ গোপিকাগণ, তাদের প্রেম সবচাইতে গাঢ়। তাহলে একদম নিচে লক্ষ্মীগণ, মহিষীগণ আর ব্রজ গোপিকাগণ, কৃষ্ণ কান্তা ত্রিবিধ প্রকার, 3 প্রকার। কিন্তু সবাই কোথা থেকে আসছে? সবাই আসছে শ্রী রাধিকা হইতে কান্তাগণের বিস্তারে, সব কান্তায় আসছে শ্রীমতী রাধারানী থেকে। অনন্ত কোটি কৃষ্ণের মাধুর্য রসে প্রেয়সী, সবারই উৎস একই, শ্রীমতী রাধারানী। বুঝতে পারলেন? তাহলে শ্রীমতী রাধারানী থেকে সবাই তৈরি। তাহলে সবার মেটেরিয়াল কি কি দিয়ে তৈরি? সবাই এখনই বললাম, শ্রীমতী রাধারানীর চিত্ত ইন্দ্রিয় কায় কি দিয়ে তৈরি? কৃষ্ণ প্রেম দিয়ে তৈরি। তাহলে রাধারানী থেকে যারা আসছে তারা কি দিয়ে তৈরি? তারাও কৃষ্ণ প্রেম দিয়ে তৈরি। কিন্তু প্রেমের গাঢ়ত্বের কম বেশি আছে, প্রেমের গাঢ়ত্বের কম বেশি রয়েছে। কিরকম? আলাদা আলাদা ভাব দিয়ে বানিয়েছে। কোথাও রাধারানী গাঢ় করে বানিয়েছে একদম ব্রজে গোপিকাদের, কোথাও কারোর মধ্যে মান দিয়েছে, কারোর মধ্যে অভিমান দিয়েছে, কারোর মধ্যে বামা স্বভাব, কারোর মধ্যে দক্ষিণা স্বভাব। কেউ কৃষ্ণকে কৃষ্ণের পক্ষ নেবে, কেউ কৃষ্ণকে গালি দেবে। কৃষ্ণ যেমন যেমন ভালো লাগে তেমনি তেমনি সাজিয়েছে, যেখানে যেমন ড্রেস দরকার, যেমন রং দরকার, যেমন সাইজ দরকার। দ্বারকাতে একরকম করেছে মহিষীদেরকে, তাদের প্রেমটাকে একটু লঘু করে দিয়েছে।
আবার আবার লক্ষ্মীগণ তারাও কৃষ্ণ প্রেম দিয়ে তৈরি, তাদের প্রেমটা আরো লঘু, আরো লিকুইড। এরকম যেখানে যা দরকার তেমন ভাবে পারফেক্ট তৈরি করছে। এখানে এটা ভালো, ওখানে যেমন খাওয়ার শুরুতে আমরা সবাই জানি মিষ্টি সবচেয়ে ভালো, কিন্তু শুরুতে মিষ্টি দেয় না, শুরুতে বলে এটা তেতো। তো শুরুতে মিষ্টি না থাকাটাই ভালো, তেতো। তারপর নোনতা, ভাজা, অন্ন, ডাল, অম্ল, চাটনি, তারপর লাস্টে গিয়ে মিষ্টি আছে। তাহলে পুরো ভোজটা সুন্দর হয়। সেরকম কিন্তু এই পুরো ভোজের মধ্যে মিষ্টিটাই ভক্তরা বেশি মনে রাখে, যে লাস্টে অনেকগুলো মিষ্টি দিয়েছিল, দামি দামি মিষ্টি। ভাজা টাজার কথা মনে রাখে না। সেই রকম প্রথমে লক্ষ্মীগণ, মহিষীগণ, ব্রজবতী। যেখানে যেমন দরকার কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য রাধারানী সব তৈরি করে, বুঝতে পারলেন? সেই জন্য তিনি হচ্ছেন কৃষ্ণ নিজ শক্তি, আর তিনি কৃষ্ণ থেকে কম নন। তাহলে কৃষ্ণ থেকে যেমন অনন্ত কোটি অবতার আছে না, কৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে নারায়ণ, নারায়ণ থেকে কত অবতার, তারপর কারণদর্শায়ী, গর্ভদর্শায়ী, ক্ষীরদর্শায়ী, সব কোথা থেকে আছে? কৃষ্ণ থেকে। সেরকম শ্রীমতী রাধারানী কৃষ্ণ থেকে কোনো অংশে কম নন, তার থেকে ওই বিস্তার হয়। কিরকম? বলছেন কৃষ্ণ থেকে বলরাম হয় না, কি পার্থক্য? দুজনেই ভগবান, পার্থক্য কি? এ কালো, এ সাদা, এ গোরে, এ শ্যাম, এইরকম দুটো পার্থক্য, কালো সাদা। কিন্তু খালি এই পার্থক্য না, তাদের মেজাজটাও আলাদা। কৃষ্ণের মুড একরকম, বলদেবের মুড একরকম। কৃষ্ণের মুড হচ্ছে জটিল, খুব ছলিয়া কৃষ্ণকে বলে, মুখে এক মনে এক। কিন্তু বলদেবের মন হচ্ছে সরল, মনে যা মুখে তাই। আর যেটা চাইছে সেটা না হলে পরে রেগে যায়, এইরকম। যাই হোক, তাহলে দুইজন ভগবান, কৃষ্ণ যেই বলরাম হলেন কি হলো? কৃষ্ণের মুডটা একটু চেঞ্জ হয়ে গেল, সেই জন্য একে বলা হয় বৈভব প্রকাশ। বুঝতে পারলেন? দু রকম জিনিস হয়, কৃষ্ণ থেকে যারা বেরিয়ে আসে তারা দুই প্রকারের হয়, একটা হচ্ছে প্রকাশ আর একটা হচ্ছে বিলাস। মনে রাখবেন দুটো নাম, একটা হচ্ছে প্রকাশ আর একটা হচ্ছে বিলাস। দুই রকম হয়ে যায়। যখন দ্বিভুজ থাকে তখন প্রকাশ, আর যখন চতুর্ভুজ হয়ে যায়, 4 হ্যান্ডেড, 4টে হাত, তখন হয়ে গেল বিলাস। তাহলে নারায়ণ হচ্ছে কৃষ্ণের বিলাস, আর বলরাম হচ্ছে কৃষ্ণের প্রকাশ। কিন্তু কিরকম প্রকাশ? প্রকাশ আবার দুই রকম। যেমন রাসনৃত্য যখন করে তখন এক কৃষ্ণ থেকে অনেক কৃষ্ণ হয় না? গোপীখাতে যখন নৃত্য করছিল কত কৃষ্ণ, কারোর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের দেখবেন কখনো কখনো আমি ছোটবেলায় দেখতাম, সেখানে রাসমঞ্চ বানাতো, অনেক মানুষ চাঁদা করে অনেক রাধাকৃষ্ণ যুগল যুগল মূর্তি বানাতো, কিন্তু মেন মাঝখানে একটা রাধাকৃষ্ণ বানাতো বড়, অনেক ড্রেস ট্রেস দিত, আর বাকিগুলোকে কম দিত। হ্যাঁ, কারোর হলুদ ধুতি, কারোর লাল ধুতি। বলছে না, রাজনীতিতে কোনো কৃষ্ণের সঙ্গে কোনো কৃষ্ণের কিছু পার্থক্য নেই। এক কালারের ধুতি, এক কালারের পার, সেম কোমরের কাপড়, সেম বাঁশি, সব সেম। কারোর থেকে বুঝতেই পারবেন না কোনটা। তা যেহেতু এক কৃষ্ণ থেকে এত হাজার হাজার কৃষ্ণ, কিন্তু কারোর সঙ্গে কারো কোনো পার্থক্য নেই, সেই জন্য তাকে বলা হয় স্বয়ং প্রকাশ। যখন ভগবানের একটা রূপ থেকে আরেকটা রূপ হয়, আর দুই রূপে কোনো পার্থক্য নেই। কৃষ্ণ যখন রানীদের সঙ্গে, মানে দ্বারকাতে তাদের সঙ্গে যখন থাকে একসঙ্গে অতগুলো কৃষ্ণ, সবাই এক দেখতে, তারা হচ্ছে কৃষ্ণের স্বয়ং প্রকাশ। কিন্তু কৃষ্ণ যখন বলরাম হচ্ছে তখন কিন্তু দেখতে আলাদা হয়ে যাচ্ছে, একটু চেঞ্জ হচ্ছে, সেই জন্য তাকে বলা হয় বৈভব প্রকাশ। একরকম হলে স্বয়ং, চেঞ্জ হয়ে গেলে বৈভব। বুঝতে পারলেন? আবার এই বলরাম থেকে কি হয়? চতুর্ভুজ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আর বৈকুণ্ঠের আদি নারায়ণ। নারায়ণ থেকে আবার কত অবতার, আর সমস্ত নানা রকমের নারায়ণ, কেশব, মাধব, মধুসূদন, গোবিন্দ। তাহলে এই যে এত নারায়ণ, এরা সবাই হচ্ছে ভগবানের বিলাস। এরা কিন্তু আর প্রকাশ নয়, এরা হয়ে গেল বিলাস। বিলাস কেন? না, দ্বিভুজ থেকে এরা হয়ে গেল চতুর্ভুজ। দুটো হাত ছিল, 4টে হাত, সেই জন্য এরা হয়ে গেল বিলাস। দেখেই বুঝতে পারবেন, যাদের শক্তি বেশি তারা হচ্ছে প্রাভব, যাদের শক্তি একটু কম তারা হচ্ছে বৈভব। তাহলে বলরাম হচ্ছে কৃষ্ণের দ্বিভুজ, তাই বলরাম হচ্ছে বৈভব প্রকাশ। নারায়ণ হচ্ছে চতুর্ভুজ, তাই নারায়ণ হচ্ছে বৈভব বিলাস। একরকম দেখলে প্রকাশ, আর দুই রকম হয়ে গেলে পরে বিলাস। বুঝতে পারলেন? এটা কৃষ্ণ থেকে। তাই কৃষ্ণ থেকে যখন এত কিছু হয়, রাধারানী থেকে ওগুলো তৈরি হয়। একই জিনিস শ্রীমতী রাধারানী থেকে আছে। রাধারানী থেকে কে কে তৈরি হয়? ব্রজের গোপিকা, লক্ষ্মীগণ আর মহিষীগণ। বললাম তো সব রাধারানী থেকে আছে। তো লক্ষ্মীগণ আর মহিষীগণ তারা হচ্ছে একটু আলাদা, তাদের গড়ন একটু আলাদা, এই জন্য এরা সবাই হচ্ছে বৈভব। এরা স্বয়ং নয়, এরা একটু বৈভব, কারণ এদের গড়নটা একটু আলাদা, এদের মাধুর্যটা একটু কম, ঐশ্বর্যের ভাবটা একটু বেশি, প্রেমের ভাবটা একটু অন্যরকম, সেই জন্য এরা সবাই হচ্ছে রাধারানীর বৈভব। দ্বারকার যে মহিষী তারা হচ্ছে দ্বিভুজ, আর লক্ষ্মীগণ হচ্ছে চতুর্ভুজ। আমরা বাঙালিরা লক্ষ্মী পূজা করি দুই হাতে লক্ষ্মী,
কিন্তু অ্যাকচুয়ালি লক্ষ্মী দেবীরা চতুর্ভুজের। তাহলে মহিষীরা দ্বিভুজ, সেই জন্য তারা হচ্ছে বৈভব প্রকাশ। আর লক্ষ্মীগণ যে চতুর্ভুজ, তারা হচ্ছে বৈভব বিলাস। বুঝতে পারলেন? লক্ষ্মীগণ আর মহিষীগণ এরা দুজনেই রাধার বোঝের গোপী থেকে আলাদা দেখতে। সেই জন্য এরা সবাই হচ্ছে বৈভব, প্রাভব নয়, এদের মূর্তি আলাদা। যেমন কৃষ্ণ থেকে বলরাম আলাদা দেখতে, তেমনি মহিষীগণ আর লক্ষ্মীগণ ব্রজগোপিতা থেকে আলাদা দেখতে, তাই এরা হচ্ছে বৈভব। তার মধ্যে মহিষীরা দ্বিভুজ, তাই তারা বৈভব প্রকাশ, আর লক্ষ্মীরা চতুর্ভুজ, তাই তারা বৈভব বিলাস। কিন্তু গোপিকাগণ তারা রাধারানীর সঙ্গে সেম ভাব, একই মানসিকতা। রাধারানীর যেমন ভাব, তাদেরও মনের ভাব। রাধারানীর যেমন গড়ন, তাদেরও গড়ন। নিজ রূপ তো কলাভি, তাই এরা হচ্ছে রাধারানীর স্বয়ং প্রকাশ। এর উপরে এইরকম ভাবে রাধারানী থেকে অনন্ত কোটি কান্তা নির্গত হয়। কৃষ্ণ যেমন ক্ষমতা, রাধারানীর সেম ক্ষমতা। তারপর আরো কবিরাজ গোস্বামী বলছেন, তাহলে এত কেন বেরিয়ে গেছে রাধারানী থেকে? এত রকমের কেন? কৃষ্ণ তো খালি রাধারানীকে নিয়ে খুশি ছিল, তাহলে কি প্রয়োজন রাধারানী নিজে থেকে এত কোটি কোটি প্রেমিকা তৈরি করা? বলছেন, বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। বলছে অনেক কান্তা যদি না হয়, তাহলে রসটা ঠিক জমে না। অনেকজন প্রেমিকা থাকবে, তখন তাদের মধ্যে ঝগড়াঝাটি হবে, কেউ এটা চেষ্টা করবে, তখন রসের বোধের একটা উল্লাস হয়। কৃষ্ণ যেহেতু অনন্ত, সেই জন্য কৃষ্ণের আনন্দ উপভোগ করার ক্ষমতা অনন্ত। আমরা অনন্ত নেই। আমরা যদি কখনো মনে হয় যে আজকে খুব মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে, তা আমার ক্যাপাসিটি আছে, আমি 2টো খাবো, 4টে খাবো, 10টা খাবো, এগুলো আর পাচ্ছি না, টু মাছ। এরপর খেলে বমি হয়ে যাবে। কোনো কোনো মানুষ পাওয়ারফুল থাকে, 40টা 50টা খেয়ে নেয়, তাদের একটা লিমিট আছে। কিন্তু কৃষ্ণ হচ্ছে অনন্ত, খেতেই থাকবে, শেষ হবে না। সেরকম কৃষ্ণের আনন্দ উপভোগের ইচ্ছা হচ্ছে অনন্ত। তার এই অনন্ত আস্বাদনের জন্য অনন্ত ক্রীড়া করে, আর এত ক্রীড়া করার জন্য তার স্বরূপ শক্তি রাধারানী অনন্ত আকারে প্রকাশিত হয়, স্বয়ং নিজে প্রকাশিত হয়, নিজের ভাব দিয়ে স্বয়ং প্রকাশের গোপীদের তৈরি করে, তার দ্বিভুজ বিশিষ্ট বৈভব মহিষী তৈরি করে, আর চতুর্ভুজ বিশিষ্ট বিলাস বিগ্রহ তৈরি করে লক্ষ্মীগণ। কিসের জন্য? একটাই কারণ, কৃষ্ণকে সন্তুষ্টি দেব, কৃষ্ণকে আনন্দ দেব। তার মধ্যে ব্রজে নানা ভাব রস ভেদে কৃষ্ণকে করায় রাসাদিক লীলা স্বাদে। বলছে এই তিনজনের মধ্যে যারা ব্রজে থাকে, ব্রজে কারা থাকে? ব্রজগোপীরা, রাধারানী যারা সখী, তারা কি করে? নানা প্রকার ভাব রসের ভেদ করে, সেইগুলো দিয়ে কৃষ্ণকে আনন্দ দেয়। ব্রজগোপীরা সবাই এক প্রকার, কিন্তু তাদের রসের ভেদের ভাব আলাদা। এখনই বলবেন, এই যে বললেন যে ব্রজগোপী আর রাধারানী একই ভাব, আবার আলাদা কেন বলছেন? এক ভাব মানে মেটেরিয়ালটা এক। দুই বোনকে এক ভরি সোনার গয়না করে দেওয়া হলো। একজনে এক ভরি সোনা দিয়ে কানের দুল বানিয়েছে, আরেকজন এক ভরি সোনা দিয়ে মনে করুন টিকলি বানিয়েছে। তো এক ভরি সোনা দুজনেরই আছে, কিন্তু গয়নাটা দেখতে এক না। হ্যাঁ, টিকলি দেখলে একরকম ভালো লাগে, দুল দেখলে একরকম ভালো লাগে। বুঝতে পারলেন? যেমন মনে করুন আপনি ভালো কোয়ালিটির 500 পনির কিনেছেন, পনির, ভক্তরা পনির খুব ভালোবাসে, ভালো কোয়ালিটির পনির কিনেছেন একই জায়গা থেকে। এবার সেই পনিরটা দিয়ে আপনি টিকিয়া বানাতে পারেন, পনির দিয়ে চিলি করতে পারেন, অথবা এমনি আলু পনিরের ঝোল করতে পারেন, পনির গ্রেট করে তিনি রোল বানাতে পারেন, কত রকম কিছু করতে পারেন। কিন্তু উপাদান একটাই, সেটা হচ্ছে ওই কোয়ালিটির পনির। সেরকম ব্রজের গোপীরা এক কোয়ালিটির, কিন্তু তারা কি করেন? নানাভাবে কৃষ্ণকে রস আস্বাদন করার জন্য নানাভাবে তাকে সন্তুষ্ট করতে চান। তাহলে কৃষ্ণ ভালো লাগে, একই রকম জিনিস নিয়ে বোর হয়ে যায় না। একই ময়দা দিয়ে আপনি কোনোদিন লুচি বানাবেন, কোনোদিন রোল বানাবেন, কোনোদিন পরোটা, আবার কত রকম হয়, পিঠাই পরোটা, খাস্তা পরোটা, লাচ্ছা পরোটা, ওই সব তো ময়দা দিয়ে তৈরি। কিন্তু ওইটাকে এমন ভাবে নানা রকম করা হচ্ছে, একই ছানা দিয়ে মিষ্টির দোকানে কত রকম বানিয়ে দেয়। তাতে কি হয়? বৈচিত্র্য বাড়ে, আনন্দ বাড়ে। এটা একই রাধারানী এত কান্তা তৈরি করে। তাহলে রাধারানীকে তখন লাস্টে কৃষ্ণ কবিরাজ গোস্বামী বলছেন, গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব, সর্বকান্তা শিরোমণি। এখানে রাধারানীর 4টে বৈশিষ্ট্যের কথা বলছেন। এটা আজকে আমাদের শেষ আলোচ্য বিষয়, আর 10 মিনিট আলোচনা করবো। বলছেন গোবিন্দ আনন্দিনী রাধা, তার মানে যিনি গোবিন্দকে আনন্দ প্রদান করেন, গোবিন্দকে সব রকম ভাবে যিনি খুশি করেন, আনন্দ দেন, তিনি হচ্ছেন রাধারানী। তিনি কি? গোবিন্দ আনন্দিনী, এটা একটা নাম। দ্বিতীয় নাম গোবিন্দ মোহিনী, যিনি গোবিন্দকে মোহিত করতে পারেন। কি দিয়ে মোহিত করেন? সম্মোহন করেন, মন্ত্র পড়েন, না কিচ্ছু লাগে না। তার যেটা স্বাভাবিক রূপ, গুণ, লীলা, বিস্তার, তার স্বাভাবিক হাসি, স্বাভাবিক ক্রোধ, স্বাভাবিক কথা, সব দিয়ে কৃষ্ণ সম্পূর্ণরূপে মোহিত হয়ে যায়।
মোহিত হয়ে যায়। মোহিনী কাকে বলে জানেন? কৃষ্ণ যেমন সবাইকে মোহিত করে, কিভাবে করে? বংশীর ধ্বনি। একজন কবি বলছেন, কৃষ্ণকে বলছেন যে এই কৃষ্ণ তোমার বাঁশি বাজিও না, তুমি যে বংশীর ধ্বনি করছো না মাঝরাতে পূর্ণিমার রাতে, এই বংশীর ধ্বনিতে খুব গড়বড় হয়ে যাচ্ছে। কি গড়বড় হচ্ছে? তোমার বংশীর ধ্বনি শুনে যমুনা দেবী, যখন তুমি যমুনার পাড়ে ধীর সমীরে তুমি যখন বংশীর ধ্বনি দিচ্ছ, এই শব্দ শুনে যমুনা দেবী ভুলেই যাচ্ছে যে তিনি নদী রূপে রয়েছেন। তার জলধর্ম ত্যাগ করে তিনি স্রোতের বিপরীতে বইতে শুরু করে দিয়েছেন তোমার দিকে। জল এক জায়গায় থেমে উঁচু হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে? জলে যে জলচর জীব, মাছ বা অন্যান্য জীব যারা জলে থাকতে ভালোবাসে, তোমার বংশীর ধ্বনি শুনে জল থেকে লাফিয়ে পাড়ে চলে আসছে, ছটফট করে মরে যাচ্ছে, কিন্তু তবু জলে যাচ্ছে না তোমার বংশীর ধ্বনি শুনে। যে বৃক্ষগুলো সুন্দর পাতায় ভর্তি, তাদের এত বিহ্বল হয়ে যাচ্ছে সব পাতা ঝরে যাচ্ছে। আর যে বৃক্ষের সব পাতা ঝরে গেছে, সেই বৃক্ষে হঠাৎ করে তোমার এই বংশীর ধ্বনিতে এমন আসা যাচ্ছে, অসময়ে সেই গাছে ফুল ধরছে, ফল ধরছে। মনে করুন শরৎকালে, শরৎকালে আম গাছে আম ধরছে, মিষ্টি আম, এরকম হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে? হরিণ আরো যে অন্যান্য পশু, তারা হয়তো ঘাস খাচ্ছে, মুখে ঘাস নিয়ে চিবাচ্ছে, চিবাতে গিয়ে যে বংশীধ্বনি শুনছে স্ট্যাচু হয়ে যাচ্ছে, মুখ নড়তে পারছে না। সবচেয়ে বেশি কি হচ্ছে? যে ব্রজ গোপী, ব্রজদের ঘরে মানে ব্রজবাসীদের ঘরে নববিবাহিত বধূ, যারা যারা নিজের ছেলেদের বিয়ে দিয়েছে, নতুন বিয়ে হওয়া যে বউ, সেই বউগুলো কি করছে? বলছে তারা মাঝরাতে গৃহ ত্যাগ করে পালিয়ে যাচ্ছে। তোমার বাঁশির আওয়াজ শুনে নববধূরা গৃহ ত্যাগ করছে, লাজ লজ্জা শিলকুল সব ত্যাগ করে মাঝরাতে পালিয়ে যাচ্ছে। এরকম বংশীধ্বনি করো না, বুঝতে পারছেন? মানে এখানে বংশীধ্বনির প্রভাব বোঝাচ্ছে। কৃষ্ণের বংশীধ্বনিকে বলা হয় মোহন বংশীধারী। এই কৃষ্ণের এমন মোহিনী বংশী, এই বংশীর ধ্বনি ব্রহ্মা থেকে শুরু করে কীট পতঙ্গ সবাইকে পাগল করে দেয়, বুঝতে পারলেন? তো এইরকম যে ত্রিভুবন মোহনকারী, এই ত্রিভুবন মোহনকারী শ্যামের সামনে যখন রাধারানী খালি এসে দাঁড়ায়, কোনো কায়দা নয়, কোনো এক্সট্রা সাজ নয়, এমনকি কোনো বাঁশিতে ফুটু কিচ্ছু নয়, খালি রাধারানী তার সামনে দাঁড়িয়ে। কৃষ্ণকে তো সবাইকে মোহিত করতে বাঁশি বাজাতে হয়, রাধারানী শুধু সামনে আসে খালি হাতে, খালি কৃষ্ণের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি। আরে হাসি দেখে এই ভুবন মোহনকারী কৃষ্ণের হাত থেকে ওই বাঁশিটা ফসে যায়, সঙ্গে ম্যাডাম সারেন্ডার হয়ে গেছে, আমার শেষ, আমার সমস্ত ক্ষমতা শেষ, আমি আপনার কাছে সারেন্ডার করছি। শুধু হাসি নয়, কখনো যদি রাধারানী এসে একটু ভুরু কুচকি তাকায়, একটু রাগ দেখায়, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ সারেন্ডার। কৃষ্ণ এত ভালো লেগে যায়, কৃষ্ণ আর পারে না, নিজেকে ধরে রাখতে পারে না। আমরা আগের দিন বলছিলাম না কাহিনীতে, যে কৃষ্ণ যখন চতুর্ভুজ হয়েছিল ভয় দেখানোর জন্য রাধারানীকে, আর যেই রাধারানী সামনে এসে দু হাত ঢুকে গেছে, পারছে না, রাধারানীর কাছে কৃষ্ণ অসহায়, সেই জন্য তাকে বলা হচ্ছে গোবিন্দ মোহিনী। তিনি গোবিন্দকে মোহিত করে রাখতে পারেন। আর কি? গোবিন্দ সর্বস্ব। তার মানে কি? এর দুটো মানে, একটা হচ্ছে গোবিন্দই রাধারানীর সব ধন, আবার উল্টো গোবিন্দের সর্বস্ব হচ্ছে রাধারানী। কিরকম? একটা উদাহরণ দেখুন। যে মানুষ, আপনারা কতদূর পর্যন্ত টাকা ভাবতে পারেন, মানে ধন আমরা কতটা কল্পনা করতে পারি? 2 কোটি, 10 কোটি, 100 কোটি, 1000 কোটি, মনে মনে ভাবুন তো, টাকার নোট গুলো কতদূর অব্দি কল্পনা করতে পারবেন? আমাদের একটা লিমিট আছে। মনে করেন একটা ভিখারি, সে রাস্তায় বসে সারাদিন বলে বাবু কিছু দিন, কেউ দেয় কেউ দেয় না, কেউ 1 টাকা দেয় কেউ দেয় না, গালি দেয়, সারাদিন কষ্ট মষ্ট করে বড়জোর 100-200 টাকা সে রোজগার করে, 100-200 টাকা। হঠাৎ করে তাকে কেউ যদি একটা বিরাট বড় বাক্স দিয়ে যায়, যে এই নে বাক্সটা দিলাম, ও আছে কি জানি কি আছে, খুলে দেখছে তাকে 20 লাখ টাকা দিয়েছে। 100 টাকার নোটের 20 খানা বান্ডিল, প্রত্যেকটাতে 100টা আছে, 20 লক্ষ টাকা। ও ভাবতেও পারে না 20 লক্ষ কি হয়। ও মানে 1 লাখ পর্যন্ত অনেক কষ্ট, 20 লাখ টাকা দিবে কি হবে জানেন? যে সারাদিনে 100 টাকা পেলে খুশি আছে, 20 লক্ষ টাকা একসঙ্গে পেলে হার্ট ফেল হয়ে যাবে। যদি বেঁচে যায় তো দেখবেন অজ্ঞান হয়ে গেছে আনন্দে, উঠে বিশ্বাস হবে না, বারবার ছুঁয়ে দেখবে সত্যি টাকা তো, নকল নয় তো, বারবার ছুঁবে, কেউ নিতে আসছেন তো, ছুঁয়ে দেখবে, নিজের চিমটি কেটে দেখবে যে আমি জেগে আছি তো। তো এইরকম রাধারানীর সান্নিধ্যে যখন কৃষ্ণ আসে, তখন কৃষ্ণের মনে হয় যে বাপরে, আমি 200 টাকা চেয়েছিলাম, আমার 2 লাখ টাকা পেয়ে গেলাম, মানে আমি কি পেয়ে গেলাম। রোজই পাচ্ছে, তবু মনে হয় আমি কি এমন পেয়ে গেলাম, এত আনন্দ। এইরকম রাধারানীকে পেলে কৃষ্ণের সর্বস্ব পাওয়া হয়ে যায়। আবার উল্টোটা, এবার সেই ভিখারি মনে করুন, যে বাই চান্স 20 লক্ষ টাকা পেয়ে গেছে, আনন্দে পাগল, অনেক কষ্টে মস্তে একটু থিতু হয়ে বাক্সটা নিয়ে ঘরে যাচ্ছে, মাঝ রাস্তায় কেউ এসে ওই বাক্সটা লুটে নিয়ে চলে গেল, তাহলে কি হবে? আপনার মনে কি আছে, সকালেও তো ওরকমই ছিল, একটুখানি জন্য পেয়েছিল, আবার তুমি নিয়ে চলে গেল, না আর হবে না। একবার পাওয়ার পরে যে লুটে নিয়ে গেল, ও আর সারা জীবন শান্তি পাবে, কেঁদে মরে যাবে, আর কেমন দুঃখ হবে জানেন? ও মরেই যাবে। মানে ওটা পেয়ে যত গুণ খুশি হয়েছিল, হারিয়ে গেলে তার তার চেয়েও কোটি গুণ বেশি দুঃখ পাবে, হার্ট ফেল হয়ে যাবে।
ঠিক সেই রকম রাধারানীকে যখন কৃষ্ণ পেয়ে আবার হারায়, যখন তার দর্শন পায় না, তখন কৃষ্ণ বিরহে কাতর হয়ে যায় যে আমার সর্বস্ব কোথায় হারিয়ে গেল, আমি কি করে প্রাণ ধারণ করব। এই হচ্ছে ভাব। আমরা কৃষ্ণকে বলি না, কৃষ্ণ যে রসিক শেখর, তিনি যে রসরাজ। আগের দিনও বলছিলাম তার কাজ হচ্ছে সব জায়গার রস আস্বাদন করা, সমস্ত রস আস্বাদন করে, সক্ষ রস, দাস্য রস, বাৎসল্য, মাধুর্য, সব রস আস্বাদন করে। আবার একই সঙ্গে রসিক ভক্তদেরকে আস্বাদন করায়। যেমন কৃষ্ণ মা যশোদার কাছে বাৎসল্য রস নিজে আস্বাদন করে, আবার নিজে বাল্যলীলা করে মাকেও বাৎসল্য রস আস্বাদন করায়। কিন্তু এই সমস্ত রসের এই যে ক্ষমতা, নিজে রস আস্বাদন করবো, ভক্তকেও করাবো, এই যে তার ক্যাপাসিটি, এর মূলেও আছে কিন্তু শ্রীমতী রাধারানী। তার দ্বারাই সমর্থ। যেমন মনে করেন এই যে আমরা ফোনের মাধ্যমে যে ক্লাসটা করছি, আপনারা শুনছেন, তো এর মূলে হচ্ছে ফোনের ব্যাটারিটা। হঠাৎ করে যদি আপনার ফোনটা খারাপ হয়ে যায়, ব্যাটারি শেষ হয়ে যায়, তাহলে আমাদের সব অ্যাক্টিভিটি শেষ। সেই রকম কৃষ্ণ এই যে রসিক শেখর, তিনি যে রসরাজ, এই ক্ষমতার উৎসকে, এটার উৎস রাধারানী। তার দ্বারা কৃষ্ণ এসব করছে। যদি রাধারানী না থাকে, কৃষ্ণের এসব কোনো ক্ষমতাই থাকবে না, তিনি কোনো রস আস্বাদন করতে পারবেন। চার্জ না থাকলে ইনভার্টার দিয়ে লাইট ফ্যান কিছু চলে। মনে করেন আপনি বাড়িতে অনেক লাইট ফ্যান, অনেক টুনি বাল্ব এইসব লাগিয়েছেন দীপাবলিতে, আর মেন সুইচটা অফ, চলবে? তো রাধারানী হচ্ছে মেন সুইচ। তার অভাবে কি হয়, রাধারানীর অভাবে কৃষ্ণ যে পরমেশ্বর, তার যে পরমেশ্বরত্ব পদ চলে যায়, তিনি যে রসিক শেখরত্ব পদ চলে যায়, রসরাজত্ব পদ চলে যায়, ভক্তবৎসল্য, তার যা কিছু ডিগ্রি আছে, যা কিছু পদ যেগুলোর জন্য আমরা বলি কৃষ্ণ এই, কৃষ্ণ সেই, কৃষ্ণ অমুক, এই সব জিনিস চলে যায় যদি রাধারানী তার সঙ্গে না থাকে। মানে চলে যায় মানে থাকে তার মধ্যে, কিন্তু তিনি সেই ক্ষমতাটা ইউজ করতে পারেন। তো সেই জন্য রাধারানী হচ্ছেন গোবিন্দ সর্বস্ব, সর্বকান্তা শিরোমণি। তিনি গোবিন্দের সর্বস্ব, আর তার সর্বস্ব যে গোবিন্দ, সমস্ত কান্তার তিনি শিরোমণি। কান্তা মানে এখনই বললাম, লক্ষ্মীগণ, মহিষীগণ, গোপিকাগণ, যতজন কোটি কোটি, তাদের সবার শিরোমণি হচ্ছেন তিনি। তিনি সবার চাইতে শ্রেষ্ঠ। কেন? তার থেকে সবাই উৎপন্ন হয়েছে না, খালি এটাই কারণ নয়, সমস্ত কান্তা মিলে কৃষ্ণকে যখন আনন্দিত করতে চায়, সবাই একসঙ্গে মিলে ভাবুন, 100 কোটি গোপী মিলে যখন কৃষ্ণকে আনন্দিত করতে চায়, 16,108 জন মহিষীরা মিলে যখন কৃষ্ণকে আনন্দিত করতে চায়, লক্ষ্মী শত সহস্র লক্ষ্মী দেবী যখন তাকে আনন্দিত করতে চায়, তারা তাকে আনন্দিত করতে পারে না। তারা যেটা পারে না, একা শ্রীমতী রাধারানী তাকে সেই আনন্দ প্রদান করে। এই জন্য তিনি হচ্ছেন মেন সোর্স। তিনি না থাকলে সব হয়। শ্রীমতী রাধারানী হচ্ছেন যে গোবিন্দ আনন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব, সর্বকান্তা শিরোমণি। জয় কৃষ্ণ কান্তা শিরোমণি, শ্রীমতী রাধা রানী কি। সকলে প্রার্থনা করবেন যে শ্রীমতী রাধারানী এই যে অসামান্য গুণ, এই যে তার মধ্যে মহাভাব, সেই প্রেমের কিছু অংশ যেন আমাদের মধ্যে, আমাদের সকলের মধ্যে যেন জাগ্রত হয়। আমরাও যেন সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সমস্ত আত্মেন্দ্রীয় যে ভাবগুলো, সেগুলো সব ত্যাগ করে আমরা যেন কৃষ্ণ সেবায় যুক্ত হতে পারি। ঠিক আছে, আজকের পাঠ এই পর্যন্ত। আমাদের এই পাঠের উদ্দেশ্য কি, যে আমরা রাধাষ্টমীর পূর্বে 5 দিন এইভাবে রাধারানীর মহিমা শ্রবণ করব। এই শ্রবণের উদ্দেশ্য কি, যাতে আমাদের রাধারানীর প্রতি সঠিক মনোভাবটা গড়ে ওঠে, আমরা যেন তাকে সহজ ভাবে না নেই। আর রাধাষ্টমী একটা বিশেষ দিন, যেই দিন এই কৃষ্ণকান্তা এই জড় জগতে আবির্ভূত হয়েছেন, সেই দিন আমরা যদি পাঠগুলো শুনে মনোভাবটা ঠিক থাকে, তাহলে সেই দিন আমরা এই আমাদের আপনাদের নিকটস্থ, যদি আপনার যারা বর্ধমানবাসী বা যারা দূরে দূরে থাকেন, নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে তারা এই সেবা করবেন। সেবার সময় ভাবটা কি থাকবে, আজ আমি রাধারানীর জন্য কিছু করার সুযোগ পেয়েছি। আর যদি এই তত্ত্বগুলো না শুনি, গুরুত্ব না দেই, তাহলে আমরা মন্দিরে কি বলবো, 12টা অব্দি উপবাস, 12:30 বেজে গেল, প্রসাদ হলো না কেন, এই হলো না, সেই হলো না, আমি আগেও পরে, আমরা এইসব করে তিথিগুলো নষ্ট করে দিই। সেই জন্য আমরা চাইছি 5 দিন ভালো করে শ্রবণ করুন। আপনাদের মনে এই 5 দিন যেন শ্রীমতী রাধারানী আর কৃষ্ণের প্রতি তার যে অসামান্য যে সমর্পণ, এই ভাবটাই যেন আপনার মধ্যে থাকে, যা আপনাকে এই বছর শুদ্ধভাবে রাধাষ্টমী উদযাপন করতে সাহায্য করে। জয় শ্রীমতী রাধারানী কি জয়, জয় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান কি জয়, রাধা কৃষ্ণ যুগল মূর্তি কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দ হরি। আমরা যদি বলাতে কোনো কিছু ভালো করে